আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটা তো মনে হয় জানেন, সবাই জানেন না? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সবাই তো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের সাথেই আছেন মনে হয় সবাই, তাই না? কেউ ফেসবুক চালান, কেউ ইনস্টা চালান, কেউ হচ্ছে হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন, কেউ আবার হচ্ছে লিঙ্কডইনে আছেন, এখন তো এক্স হয়ে গেছে টুইটার, ওখানে আছেন। আবার কিছু কিছু মাইক্রো সাইট আছে, যেমন মাইক্রোওয়েভ আছে, শাটারস্টক আছে, এই ধরনের প্রোফাইলও অনেকের দেখা যায় চালাইতে। তো এইগুলোই কি সোশ্যাল মিডিয়া না? এর সাথে আবার একটা আছে ফেসবুক, বাট ফেসবুকের স্ট্রিমিং সেকশনটা তো আলাদা, ওটা ভিডিও নিয়ে কাজ করে। তো সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আমরা নর্মালি এই ধরনের জিনিসগুলো দেখতে পাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো যেয়ে থাকে সেক্টর ওয়াইজ বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে ডিজাইনগুলো করে থাকে, তাই না? কখনো প্রমোশনাল হয়, কখনো হচ্ছে আপনার মার্কেটিং পারপাস হয়, কখনো হচ্ছে আপনার স্ট্যাটিক রেগুলার পোস্ট হয়। এগুলো এঙ্গেজমেন্ট করার জন্য, অডিয়েন্স রাখার জন্য ডিজাইনগুলো করে থাকা হয়। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। হ্যাঁ, আর এই ধরনের পোস্ট কখনোই প্রিন্ট হয় না, তাই না? ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ব্যানার বা সোশ্যাল মিডিয়া পোস্ট, মানে সোশ্যাল যদি বলে তাহলে হচ্ছে এটা কখনোই প্রিন্ট হবে না। তাহলে সেই ধরনের হচ্ছে মেকানিজম আমার পেজ সেট আপে রাখতে হবে, যেমন কালার মুডে RGB, রেজুলেশনে আমরা স্ট্যান্ডার্ড বা 72 রাখবো, এই তো এগুলো হচ্ছে বেসিক মেকানিজম। হ্যাঁ, তো এইখানে দেখবেন লাল বাতি জ্বলে যখন, তখন রেকর্ড হয়। হ্যাঁ, আচ্ছা, তো এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এখন সোশ্যাল মিডিয়া পোস্টে আপনার কী কী জিনিস থাকবে সেগুলো নিয়ে আমি আলোচনা আসছি। তার আগে একটু ডিফারেন্স বলে, সোশ্যাল মিডিয়া তো বললামই, সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার কখনোই প্রিন্ট হবে না, তাই না? আর আরেকটা আছে যেটা হচ্ছে আমরা মিডিয়া ডিজাইন বলি, এটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া ডিভাইস না, এটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। হ্যাঁ, যদি এখানে প্রিন্ট মিডিয়া ডিজাইন বলে তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এটা কী হবে, প্রিন্ট হবে, তাই না? তো প্রিন্ট মিডিয়া ডিজাইনের মধ্যে এই পোস্টের মতো করেই আমরা আরেকটা দেখতে পাই, যেটাকে আমরা অনেক সময় ব্যানার বলি, তাই না? এখন এই ব্যানার কিন্তু আমরা বিভিন্ন সময় ফেসবুকেও দেখতে পাই। অনেক অনেক হচ্ছে কোম্পানির লোকজন আছেন, অনেক মালিক আছেন, অনেক হচ্ছে কর্মচারী আছেন, তারা যেটা বলে ডিজাইনার যেহেতু ইনহাউসের, তো ভাই আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছেন, এটার একটু সাইজ করে ব্যানার বানায় দেন। ঠিক আছে, আবার ব্যানার বানাইলো ওটার সাইজ করে কি করে সোশ্যাল মিডিয়া পোস্ট বানায়, সেই কথা আলাদা। কিন্তু আপনি যখন প্রিন্টের জন্য ব্যানার রেডি করবেন, তার মেকানিজম কি এক, আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মেকানিজম কি এক? প্রিন্টের জন্য কালার মুড কি হবে? তাহলে CMYK মানে হচ্ছে আমাদের একটু ডার্ক আসবে, আর RGB হচ্ছে একটু লাইট, তাই না? তো কালার ডিফারেন্স হয়ে যাবে। তারপর হচ্ছে আবার রেজুলেশনটা ব্যাপার থাকে। হ্যাঁ, ধরেন 72 দিয়ে যে রেজুলেশন দিয়ে আপনি সেভ করবেন, সেইখানে আপনার ডকুমেন্ট বা ক্যানভাসের সাইজটা যতটুকু হালকা হবে, 300 দিয়ে কতটুকু হালকা হবে? হবে না। এখন যদি হালকা না হয় তাহলে দেখবেন ভালো কোয়ালিটির ডিজাইন করেও ফেসবুকে ঘোলা দেখায়। এই কারণটা একটু করে আমি দেখাবো। তাইলে ব্যানার ডিজাইন বা প্রিন্ট ব্যানার আর সোশ্যাল মিডিয়া ব্যানার দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, একটা হচ্ছে টোটালি প্রিন্টে যাচ্ছে, আর একটা হচ্ছে কোনো প্রিন্টের ইস্যুই নেই। বুঝতে পারছেন? এখন যদি বলে সোশ্যাল মিডিয়া ব্যানার আর হচ্ছে প্রিন্ট ব্যানার, তাহলে আশা করি যে বুঝতে পারছেন দুইটা ডিফারেন্ট জিনিস। এবার আসেন আরও একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা হচ্ছে আপনি যখন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করবেন তখন জানেন, বুঝতেছেন যে সোশ্যাল মিডিয়ায় যাবে। তো সোশ্যাল মিডিয়ায় গেলে দুইটা তিনটা জিনিস আপনাকে ব্যানারে রাখতেই হবে, যেটা আসলে বেসিক থট আপনার থাকবেই। নাম্বার 1, সোশ্যাল মিডিয়ায় আমরা কোনো একটা প্রমোশন করি আর যাই করি, আইদার প্রোডাক্ট নাইদার সার্ভিস, তো সেটা পারচেসের একটা ইস্যু থাকে। তো পারচেস করার জন্য আমরা একটা CTA বাটন ব্যবহার করি, CTA ফুল মিনিং হচ্ছে কল টু অ্যাকশন বাটন। হ্যাঁ, এই কল টু অ্যাকশন বাটনের মাধ্যমে আপনার অডিয়েন্স বা ক্লায়েন্টকে পারচেসে কনভার্ট করান। ঠিক আছে,
এই যেমন এই দেখেন এখানে লেখা আছে স্টার্ট নাও, তার মানে এখানে উই আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তার মানে লোগো ডিজাইনের জন্য স্টার্ট নাও। কন্ট্যাক্ট, এই দিস বাটন আর কল CTA, কল টু অ্যাকশন। এটা আপনার ডেসক্রিপশনে অনেক সময় থাকবে, অনেক সময় হচ্ছে আপনার নিজেকেই মেনশন করতে হবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট, সাপোজ এটা, তো এটা তো পারচেসের উদ্দেশ্যে দিচ্ছেন, সো ক্লায়েন্টকে পারচেসে কনভার্ট করার জন্য CTA বাটনগুলো ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ করে দেওয়া হয়, যেমন ফেসবুকে আপনি চাইলে মেসেজ অর্ডার নাও থাকে, তো দেখা যায় এখানে ক্লিক করুক আর ইমেজে ক্লিক করুক, লিঙ্ক থাকে। হ্যাঁ, তাহলে আমরা CTA বাটন এটা মাথায় রাখবে, হ্যাঁ, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই পোস্ট কি হচ্ছে, আপনি ধরেন ডিজাইনার, আপনি আপনার পার্সোনাল কাজে ব্যবহার করতেই পারেন, কিন্তু পার্সোনাল কাজ আর হচ্ছে প্রফেশনাল কাজ তার এক না। প্রফেশনালে আমার এন্ড অফ দ্য ডে কারেন্সি বা রেভিনিউতে কনভার্ট করতে হবে অডিয়েন্স, তো সেই ক্ষেত্রে CTA বাটনটা খুবই ইম্পর্টেন্ট। যতটুকু ফোকাস করে CTA বাটনটা ডিজাইন করে দেয় ততটুকুই ভালো। তো এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টে থাকে, কিন্তু প্রিন্ট মিডিয়া বা প্রিন্ট ব্যানারে এই ধরনের CTA বাটন থাকবে না না না। আপনি একটা ব্যানার এখানে রাস্তায় টানার, ওখানে স্বপ্ন লেখার কোনো মানে আছে? শপের ঠিকানা দিয়ে দিতে পারেন, এই দিক অমুক দিকে হ্যান ত্যান, তাই না? মোবাইল নাম্বারটা আমার দেয় আর কি। মোবাইল নাম্বার থাকতে পারে, মোবাইল নাম্বার ভিন্ন পারপাসে, কিন্তু এখানে হচ্ছে ওই শপ নাও বা অরিজিনাল যে অর্ডার নাও সেই বাটনগুলো আসলে থাকার কথা না। এটা হলো মেইন পার্থক্য। আর 3 নম্বর পার্থক্যটা হচ্ছে এইখানে সাইজের ব্যাপার আছে, যেটা প্রিন্ট মিডিয়াতে আনলিমিটেড, বা এইখানে আসলে কাস্টমাইজ সাইজ নিয়েই বেশি কাজ করা হয় প্রিন্ট মিডিয়াতে, তাই না? ধরেন এই যে এখন যে আপনাদের রেলির কথা বললাম, রেলিটা যত বড় হবে ব্যানারটা কি তত বড়। ধরেন ওই যে 300 মিটার রাস্তা, তো পুরোটা ধরে যদি রেলি হয় তাহলে ব্যানারটা ওরকম ওনারা চাইবে। আবার আপনি আপনার বাসায় ধরেন আপনার মেয়ে বা ছেলে একটা বার্থডে সেলিব্রেট করতেই পারেন, সেখানে একটা ব্যানার ছোট হয়। আবার এই যে রাস্তায় মাঝখানে ফেস্টুন দেখা যায় না, ঘুরি আকৃতির, দেখছেন 4 কোণা ঘুরি আকৃতির, মানে ধরেন কোনো প্রধানমন্ত্রী বা কোনো বা দেশের রাষ্ট্রপতি আসতেছে, তারা শুভেচ্ছা জানাচ্ছে, এরকম দেখা যায় না। তো পোস্টার ব্যানার তার কিন্তু আর সাইজ আমার ফিক্স থাকে না, এটা যার যার মতো করে হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার কিন্তু ফিক্সড আছে। কেন? কারণ সোশ্যাল মিডিয়া যে বানাইছে ভদ্রলোক মালিক একজন, সে রেশিও বলে দিচ্ছে, ওই রেশিওর বাইরে আসলে এখানে আপ করা যায়, কিন্তু ভিজিবিলিটি থাকবে না। না না, আপনার যে পোস্ট করার পর আপনার মোবাইলে যতটুকু দেখার কথা সেটা যদি হচ্ছে রেশিও মেনটেন করে ওনারা ডিজাইন করে রাখে, আপনি তার বাইরে ডিজাইন করেন, তাহলে তো দেখাবে না। তো সেটা একটু লিখে সার্চ দেবেন এইভাবে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সাইজ ইন 2024 এরকম লিখে সার্চ দেবেন, ঠিক আছে? তো এখান থেকে কয়েকটা সাইট পাবেন, সেই সাইটে যাবেন। এটা একটু টোটাল মিডিয়া ডিজাইনের জন্য কিছু সাইজ আপনার এখানে দেওয়া আছে, বলা আছে। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত আপডেট হয়, তাই না? আজকে আপনি দেখতেছেন এই আপডেট, কালকে আর এক আপডেট চলে আসছে। দেখেন এখানে কয়েকটা ডাইমেনশন দিয়েছি ইনস্টার জন্য, তাই না? একটা ডাইমেনশন আছে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ডাইমেনশন, এটা হচ্ছে পোর্ট্রেট ডাইমেনশন, এটা হচ্ছে স্কোয়ার ডাইমেনশন। এই 3টা ডাইমেনশনে ইনস্টায় বেশি পোস্ট হয়। ইনস্টা তো চালান, 2-1 জন চালান না, তো ইনস্টা দেখবেন কিন্তু রিলস টাইপের বা ওই টাইপের ছবিগুলো বেশি আপলোড হয়। হ্যাঁ, আবার যখন ছবি আপলোড হয় দেখবেন এই ইনস্টায় ছবি আপলোড করতে গেলে ওইখানে অরিজিনাল সাইজ করবেন নাকি এই সাইজের করবেন, এরকম একটা, হ্যাঁ, একটা ক্রপ বা একটা সিস্টেম আছে, এরকম দেখবেন। তো এই যে হচ্ছে সেই সাইজটা রেশিও দেওয়া আছে, দেখেন, ঠিক আছে, 1:9:1, আবার 4:5। তো মূলত আমরা সব প্ল্যাটফর্মের জন্য একটা কমন সাইজ পাই, সেই সাইজটা হচ্ছে 1:9 আর 1:1। 1:1 যেটা, সেটাকে আমরা স্কোয়ার সাইজ বলি, যে কোনো জায়গায় যাবে। আর 1:9 হচ্ছে আমরা এই যে ফুল এইচডি বলি বা কী বলে এইচডি বলি, 4K বলি, ওই ধরনের রেশিও আর কি। হ্যাঁ, তো আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন সোশ্যাল মিডিয়ার জন্য করব তখন
একটা সাইজ আছে, এই সাইজের নিচে যদি আমরা নেই, যেমন এইটা তো সোশ্যাল মিডিয়া পুরোটার জন্য, এই হচ্ছে দেখেন ফেসবুকের জন্য আবার দিয়ে দিচ্ছে এখানে, এই ফেসবুকের জন্য যে 1:1 এটা, তাই না? 628টা মনে হয় চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে এই যেটা তো পোর্ট্রেট, এটা মনে হয় সম্ভবত প্রোফাইল সাইজ, হ্যাঁ ওই যে প্রোফাইল, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, স্কোয়ার, স্টোরেজ, কভার ফটো, যাই হোক এইখানে এই জিনিসগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, তো এইখানে দেখেন 330 আছে না, 630, এটা সম্ভবত 628 ছিল, যাই হোক এখন বাড়াইছে 2। তো এই যে 630 এর নিচে যখন আপনি নর্মাল পোস্টের জন্য নেবেন পিক্সেলটা, তখন সেই পোস্টটা ঘোলা দেখাবে। আবার এর উপরে যদি নেন তাইলেও পুরো ঘোলা অনেক সময় দেখাবে। এটা হচ্ছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে। আপনার ছবির সাইজ যদি 1.5, 2, 3 মেগাবাইট হয় তাহলে এক কোয়ালিটি, যদি 10 মেগাবাইট হয় তাহলে কিন্তু আর একটা কোয়ালিটি। তো ওই কোয়ালিটি কী করে, ওর তো হচ্ছে রেজুলেশন লোড দিয়ে আপনার দেখানোর ক্ষমতা থাকতে হবে। তো অনেক সময় আমরা দেখি হচ্ছে এটা গোলা, ক্লিক করলে যখন ক্লিক করি তখন দেখি ক্লিয়ার। হ্যাঁ, খেয়াল করছেন অনেক সময়? ওইটা হওয়ার কারণ হচ্ছে, হ্যাঁ ভিতরে ঢুকলে ক্লিয়ার, ওইটা হওয়ার কারণ হচ্ছে ছবিটা অনেক কোয়ালিটিফুল কিন্তু লোড নিতে পারতেছে না। তো যখন ক্লিক করা যায় তখন দেখা যায় ক্লিয়ার। আবার অনেক সময় দেখা যায় অনেক ঘোলা দেখায়, তাই না? তো সেটা ক্লিক করলেও ঘোলা দেখায়। তার কারণ হচ্ছে এই যে এই পিক্সেলের নিচে যখন আমরা নেই তখন আসলে এটা এমনিতেই ঘোলা দেখাবে। তো খেয়াল করবেন বা মাথায় রাখবেন, যখন ফেসবুকের জন্য পোস্ট ডিজাইন করবেন তখন এই 360-এর নিচে আসলে নেওয়ার চেষ্টা, 630-এর নিচে নেওয়ার চেষ্টা করবেন না। যদি স্কোয়ার নেন তাহলে 630/630, বুঝতে পারছেন? তো আমরা সচরাচর সবসময় ডিজাইন করি 1280/1280 অথবা 1000/1000 দিয়ে, এই দুইটা দিয়েই আমরা সবসময় ডিজাইন করি। বুঝা গেছে ব্যাপারটা? স্কোয়ার। তো এরকম কিছু সাইজ মাথায় রাখবেন, রেখে ডিজাইন করবেন। তারপর আমরা ভিতরে যেয়ে আরও অনেক কিছু করবো, সেটা ক্লাসের মধ্যে যেয়ে দেখি, ঠিক আছে? তো হচ্ছে মোটামুটি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করলাম সোশ্যাল মিডিয়া সম্পর্কে। এখন আমরা কতগুলো ডিজাইনে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা আমাদের ডিজাইনটা যেটা করবো, যেহেতু আজকে আমাদের 2টা প্রজেক্ট করব, হ্যাঁ, তো একটা প্রজেক্ট আমরা পুরোটাই এইটা কমপ্লিট করব, ঠিক আছে? আর একটা প্রজেক্ট আপনাদের জন্য থাকবে, এই প্রজেক্টটা আপনারা বাসায় গিয়ে করবেন। তো কিভাবে প্রজেক্ট কমপ্লিট একদম 0 থেকে শুরু করব সেটা একটু দেখি। দেখেন, তো ক্লায়েন্ট আপনাকে ক্লায়েন্ট বলেন অথবা আপনার সুপারভাইজার বলেন, বেস্ট মেন ক্লথ অনলাইন শপিং রেস্টুরেন্ট বাংলাদেশ, এটা কোথা থেকে আসলো কেমন? আচ্ছা, দেখেন এখানে এটা ডিলিট করে দিচ্ছি। এখানে আমার একজন সুপারভাইজার থাকবে অথবা আমার একজন লিড ডিরেক্টর থাকবে, ওনারা আমাকে লিড দিবে, যেহেতু আমি বেসিক লেভেলে কাজ শুরু করতেছি। সো তারা যে ডিরেকশন দেবে, যে তারা যেই কনসেপ্ট তৈরি করে দিয়ে যাবে, সেই কনসেপ্ট অনুযায়ী আমাকে জাস্ট কাজ করতে হবে, আদারওয়াইজ এর বাইরে বেশি কিছু না। আরিয়ান ভাই মোবাইল হাতে, তাহলে আমার সেই কনসেপ্টের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। আমি তারে হচ্ছে সাজেশন করতে হবে, ভাই এটার সাথে এটা ভালো হতে পারে। ক্লায়েন্ট আপনাকে যদি কাজ দেয় তার ইভেন্টটা সুন্দর করে বুঝে নিতে হবে। যেমন এখানে ইভেন্টটা হচ্ছে সামার হোয়াট ডিল থাকবে, যেটা অফ থাকবে 20%, ঠিক আছে? একটা ইয়ারবাডের অ্যাড করব আমরা। তো ইয়ারবাডটা হচ্ছে মডেলটা আছে ইয়ারবাড G420, হ্যাঁ। সো এখানে ডিটেলস, এত ডিটেলস অনেক সময় নাও পেতে পারেন, এর চাইতে অনেক বেশি ডিটেলসও পেতে পারেন, ঠিক আছে? বলবে এই প্রোডাক্টটা নাও, একটা ডিজাইন বানাও। আর আপনি যখন 10 দিন এই সেম জিনিস নিয়ে কাজ করবেন তখন আর এই সেম জিনিস বলবে না। ডিটেলস, হাইলাইট বেস্ট 3 ফিচার্স। সো এই যে ইয়ারবাডের যে ফিচার আছে, অনেকগুলো ফিচার থাকে না ইয়ারবাড, সো এইখান থেকে বেস্ট 3টা ফিচার হাইলাইট করতে হবে। ইফ পসিবল পিকে পাঞ্চ লাইন, বুঝেন? মানে অনেক সময় থাকে না, যেমন ট্যাগলাইন, হ্যাঁ, এটা ডিজাইন করতে গেলে মানে অনেক সময় একটা লাইন দেখা যায় না, যে লাইনটা মনে করেন যে আমার সাথে রিলেটেড হয়। ধরেন আমি বিট পছন্দ করি সাপোজ, তো বিট নিয়ে একটা লাইন দিল, ঠিক আছে? কালার অ্যান্ড টাইপোগ্রাফি অ্যাজ পার ডিজাইন ডিমান্ড,
ইউজ সিটিএ বাটন, ঠিক আছে, কল টু অ্যাকশন বাটন। ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমার এই ফন্ট ডিমান্ড আছে, যেমন আপনারা পরীক্ষা দিতে গেলে এখানে ফন্টের নাম লেখা থাকবে, এই ফন্টটি ব্যবহার করতে হবে। এখন ওই ফন্ট আপনার যদি না থাকে তাহলে পরে বলতে পারবেন না যে স্যার নাই, আপনাকে ডাউনলোড কইরা ইনস্টল করে করতে হবে, ওইটাই আপনার কাজ। তো এই হচ্ছে ডিটেলস, এই অনুযায়ী আমরা একটা ডিজাইন তৈরি করব। তো সেমভাবে আপনাদের যে কাজটা থাকবে সেখানেও এই সেমভাবে লেখা আছে, প্রোডাক্ট আছে, লোগো আছে, সবই আছে। আপনাকে কি করতে হবে, ডিজাইনটা তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আপনি কনসেপ্ট তৈরি করবেন কিভাবে, চলেন দেখি। কিসের ডিজাইন? গ্যাজেট ডিজাইন, তাই না, বা ইলেকট্রনিক্স। তো গ্যাজেট আইটেমটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের মধ্যে পড়ে, আবার ইলেকট্রনিক্স প্রোডাক্টটা কিসের মধ্যে পড়ে? আইটির মধ্যে পড়ে। তাহলে আপনার ক্যাটাগরি আছে কয়টা? 3টা। সেক্টর হচ্ছে কি আইটি, তার মধ্যে ক্যাটাগরি চলে আসছে ইলেকট্রনিক্স, তার মধ্যে আবার কি গ্যাজেট স্পেশাল, আবার গ্যাজেটের মধ্যে কি এয়ারবাস। কতগুলো ক্যাটাগরি বের হচ্ছে না আরাফ ভাই? সবাইকে এটা কেন দিছে জানেন? সকালবেলা এটা খাবেন যাদের চোখ বন্ধ হয়ে আসতেছে। দেখেন এখানে প্রথমে আমরা সার্চ দিব, এখানে লিখব আইটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। পৃথিবীতে যদি কোনো জিনিস তৈরি না হয় তাইলে সেটা আবিষ্কার, আর যা তৈরি হয়ে গেছে এরপর এটা নিয়ে মানুষ মডিফাই করে না। তাহলে মডিফাই যদি করে যেটা তৈরি আছে ওইটা কি দেখা দরকার না? দেখা দরকার না। আপনার চাকা তো অনেক আগে বানাইছে, এখন চাকা গোল, তারপর চাকাটা এরকম, ওইটা দেখেই তো তার আস্তে আস্তে অনেক মডিফাই করছে। দেখাটা দোষের না, না দেখাটা দোষের, নাকি রাজীব ভাই? আপনি ডিজাইন করতেছেন, ওই ডিজাইনগুলো পূর্বে কেমন হয়েছে এটা দেখাটা দরকার না? কি কালার আছে, কিভাবে কি ব্যবহার হচ্ছে, এটা প্রথমে আমাকে দেখতে হবে। আমরা দেখি না আন্দাজে একটা বসে, এরপর কালার টালার কিচ্ছু ঠিক থাকে না, এরপর 2-4টা গালি অনেক সময় দেওয়াটা স্বাভাবিক। আর এই লেভেলে আপনাকে ওই রকম জিনিস শিখে আসতে হবে। সো এটা হচ্ছে আইটি, খেয়াল করবেন এক এক ধরনের মডিফিকেশন আসবে। তো আমি প্রথমে আইটি দিয়ে সার্চ দিলাম, এখানে স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টকে হাইলাইট করবে না, আইটি নিয়েই কথাবার্তা হচ্ছে। সো দেখেন আইটি সেক্টরটায় কালারটা ঠিক আমরা ধরতে পারতেছি না, দেখেন এক একটা এক এক ধরনের কালার মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি এক এক ধরনের কালার। বাট ডিজাইনগুলোতে দেখেন একটু লক্ষ্য করবেন, যেমন এইটা একটা ডিজাইন দেখতেছেন, হ্যাঁ এখানে একটা ডিজাইন দেখতেছেন যে আসলে এখানে কি করতে, যেমন এখানে দেখেন এখানে যে ফন্টগুলো ব্যবহার করছে, ইনোভেটিভ লেখাটাকে ডিফারেন্ট করছে, ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে ব্যবহার করলো, তারপর হচ্ছে গ্রেডিয়েন্টগুলো কীভাবে দিল, তারপর এখানে আবার দেখেন ক্রিয়েটিভ লেখাটা একটু ডিফারেন্ট করছে। সবই এখানে সিম্পল আছে। এটা আবার দেখেন এখানে টেক্সট কি সিম্পল, এটা আবার হচ্ছে একটা ক্লিপিং মাস্কের মধ্যে ইফেক্ট দিছে। এটা টেক্সচার ইউজ করছে ফ্ল্যাট, মিনিমাল। এক একটা এক এক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি, না? তাহলে এটা আইটির গেল। এইবার আসেন আইটির জায়গায় আমরা লিখবো হচ্ছে ইলেকট্রনিক্স সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সো ইলেকট্রনিক্সে গেলাম এবার। নাও সি দেখেন এখন কিন্তু আবার স্পেসিফিক করে বেশ কিছু জিনিস আমরা পেয়ে গেলাম যেগুলো আমাদের সাথে যাচ্ছে আস্তে আস্তে। তো ইলেকট্রনিক্সের মধ্যে যেখানে দেখেন এয়ারবাডের কোনো একটা বিষয় পেলাম, এখানে আবার একটা পেলাম, বাট বাকি জিনিসগুলো দেখেন, ওদের অ্যারেঞ্জমেন্টগুলো দেখেন, বুঝেন কীভাবে আছে। যেমন আপনার ডিজাইনে আপনার এখানে কী কী লাগবে, আপনার এটাকে হাইলাইট করতে হবে, মডেলটাকে দিতে হবে, 20% দিতে হবে, তারপরে এই জিনিসগুলোকে দিতে হবে। সো এই রিলেটেড কোন জায়গায় আছে সেখানে একটু দেখার চেষ্টা করেন। যেমন এই দেখেন এখানে অফার যেটা আছে সেটা কীভাবে হাইলাইট করছে, আর এই যে বেস্ট ডিল বা যাই হোক এটা এইভাবে হাইলাইট করছে, সিটি বাটনগুলো এভাবে দিছে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন টেক্সটের লেখাটাকে কীভাবে হাইলাইট করলো, 50% আবার এইখানে দিছে, এখানে আবার তার নিচে কোনো শেপ দেয় না। তো এক এক ধরনের ডিজাইন এক এক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখান থেকে আপনার চোখে যেটা ভালো লাগবে সেটা পিক করে নাকি, ঠিক আছে? দেখেন এখানে আবার একটা টেক্সচার ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে, পিছনে একটা লাইট ইউজ করতে, না? এখানে আবার তারা টেক্সটটাকে ডিজাইন করছে। তো
সো তারপরে এখান থেকে নর্মালি একটা ধারণা পাচ্ছেন। এই যে দেখেন এইগুলো হাইলাইট করলো কীভাবে, আইকনগুলো দিয়ে, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা আবার চলে যাব হচ্ছে গ্যাজেট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এবার আসেন গ্যাজেটটা। সো এবার গ্যাজেট রিলেটেডগুলোই চলে আসলো। হ্যাঁ, সো এখান থেকেও মানে অপিনিয়ন বা আপনার হচ্ছে পিক করার মতো অনেক কিছু থাকবে। এই ইয়ারবাড দিয়ে আসা কিন্তু পিক করেন, দেখেন সেইভাবে দেখবেন। এরপর ফাইনালি এখানে সার্চ দেন ইয়ারবাড। সো এখন শুধু ইয়ারবাডগুলোই আছে। এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা কিন্তু একটু ফোকাস করাই দিছে যে দামটা এত স্পেশালি। যেমন এই দেখেন এটা অন্যভাবে, অ্যারোটা অন্যভাবে ফোকাস করাইছে। তো দুইটা অ্যারোর মধ্যে আপনার কাছে কোনটা অ্যারো ভালো লাগবে সেটা আপনি আবার পিক করতে পারবেন যদি এই অ্যারোগুলোই ব্যবহার করেন। প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য পিছনে একটা কালার দিয়ে দিচ্ছে। ওকে, সো তাহলে আসলে বুঝতে পারতেছেন যে আসলে কীভাবে ডিজাইনগুলো হইলো। হ্যাঁ, এখন আপনি কি করবেন, এখন 4-5টা থেকে প্রথম যেহেতু আপনার কাজ শুরু হলো, তো 4-5টা থেকে একটা কনসেপ্ট নেবেন। একদম প্রথম হচ্ছে কপি করে ক্লায়েন্টকে চালাই দিবেন, ব্যাপারটা এরকম না। আর ডিজাইন করতে করতে হয়ে যাবে, বুঝছেন। তো এবার আসেন আমাদের ডিজাইনে। তাহলে আমাদের ডিজাইনে আমরা হচ্ছে টেক্সট পাচ্ছি হোয়াট ডিল। হ্যাঁ, এইবার আমরা হোয়াট ডিলটাকে সার্চ দিব, শুধু হোয়াট ডিল। আমার হোয়াট ডিল লিখে যদি সার্চ দেই, হোয়াট ডিল সিল ডিজাইন, ঠিক আছে। খেয়াল করেন, হোয়াট ডিল সিল ডিজাইন লিখে সার্চ দিলাম। তো এখানে কী ধরনের সিল আছে সেটা আমি দেখবো যে কীভাবে আমি অ্যারেঞ্জ করতে হয়। যেমন এইভাবে চাইলে আমি ঝুলাই দিতে পারি, এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি। তো তাহলে হোয়াট ডিল যেটা আছে সেটা আমার কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা একটু দেখে নিলাম। এই একটা আছে, দেখছেন, ঠিক আছে। তো তাহলে ডিলের ডিজাইনগুলো বা অফারের ডিজাইনগুলো কীভাবে হচ্ছে সেটার একটা কনসেপ্ট নিলাম। এটা হতে পারে, নিতে পারে না, ঠিক আছে, গেল এটা। তাহলে এটা একটা ধারণা পেলেন। এরপরে মডেল ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কালারে। হ্যাঁ, তো এখানে আমরা যদি লিখি গ্যাজেট কোম্পানি কালার SCHEM স্কিম। ও বানানো, এখানে কিছু কালার পাবেন, সাজেস্ট করবে। হ্যাঁ, যদি মনে হয় পছন্দের কালার হচ্ছে না তাহলে অ্যাভয়েড করবেন। কারণ এই কালারগুলো দেখুন বেশি ব্যবহার হয়, এই দুইটা কালারের মধ্যে বেশি ব্যবহার হয়, এটা আর এইগুলো। যদি না পান এখানে সরাসরি, তাহলে হচ্ছে এখানে লিখেন ইলেকট্রনিক্স কোম্পানি কালার স্কিম, ঠিক আছে। আছে অনেক ধরনের কালার আছে, এখান থেকে পিক করবেন। আইটি দেখছেন কালার স্কিম আছে, ঘুরে ফিরে কিন্তু ম্যাক্সিমাম এই কালারগুলো আমরা পাচ্ছি, তাই না, মোটামুটি। এবার ধরেন আপনার ক্লায়েন্ট একটা কালার দিল, এর থেকে যেটা পাচ্ছি সেটা নিয়ে আমরা কাজ করলাম। এবং আমি এটা নিয়েই কাজ করব। এটা সেভ করে দিচ্ছি, এটাকে ওপেন করে দিলাম। তো ধরেন আমার ক্লায়েন্ট আবার একটা কালার দিল, সাপোজ একটা কালারের কোড দিল। কালার কোড দিল, হ্যাঁ, একটা কালারের কোড আমরা নিলাম ED1C16, একটা কালারের কোড দিল, কোকা-কোলা কালার। তাহলে অ্যাভয়েড করি, অ্যামাজনেরটা আসে। হ্যাঁ, FF9900। এখন আমার ডিজাইনের লাগবে 4টে কালার, ক্লায়েন্ট কালার দিছে একটা। তাহলে আমি কোন কালার নিব, সার্চ দিবেন এখানে। হ্যাঁ, ক্লায়েন্ট বলছে একটা, মানে একটা কোম্পানির কালার থাকতে পারে, যেমন রবি কালার একটা না, কিন্তু রবির একটা কালারই সবসময় ইউজ হয়। ব্যাকগ্রাউন্ডে যে কালার, টেক্সট ওই কালার, তাহলে তো আর ডিজাইন হলো না। একটু ডিফারেন্ট কালার থাকে,
কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনি ব্যবহার করবেন কোন ডিফারেন্ট কালারটা? বোঝার দরকার নাই, এইভাবে সার্চ দিবেন কালার ক্যালকুলেটর। আপনার বোঝার দরকার নাই, আপনাকে কালার বুঝাই দিবে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন, মনে আছে তার নাম? সে আবিষ্কার করে গেছে কালার হুইল, কালার থিওরি নামে একটা বিষয়। সেই বিষয় বলে দিবে কালার থিওরি কার সাথে কে যাবে, কোন কালার আপনি পিক করবেন। তো এখানে দেখেন আরওআইবি আছে। আরওআইবি কি মৌলিক নাকি হচ্ছে ইলেকট্রনিক্স বেস কালার? কোনটা মৌলিক? আর আরজিবি ইলেকট্রনিক্স, মানে ওয়েব বেস কালার। এটা মানে ভুলে যান না, আরওআইবি একটা, আরজিবি একটা। আরওআইবি মানে রেড ইয়েলো ব্লু, আর আরজিবি মানে রেড গ্রিন ব্লু। আরওআইবি মৌলিক কালার, আরজিবি ইলেকট্রনিক্স বা ওয়েব বেস কালার। আমরা আরজিবিতে যাচ্ছি। এবার আমরা এখান থেকে নিব হচ্ছে আমাদের কালার কোড ছিল কোনটা? FF9900, তাই না? দেখেন সেই কালারটাকে আসছে। এখন আমার ডিজাইনে, আমার এটা ক্লায়েন্টের কালার, আমার ডিজাইনের লাগবে দুইটা কালার সাপোজ। তো দুইটা কালার আমি কিভাবে পিক করব? আমি হচ্ছে দুইটা কালার কমপ্লিমেন্টারি থিওরি মেনে পিক করব। কমপ্লিমেন্টারি থিওরি হচ্ছে যে কালারটা নিচ্ছি তার উল্টো কালারটা, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি থিওরি। সো দেখেন কমপ্লিমেন্টারি থিওরিতে আমরা কালারটা কি পেলাম? এই কালারটা, বুঝতে পারছেন? এখন আপনি এই কালারটাকে এখান থেকে নিজের মতো করে চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আপনার মনে হচ্ছে ভালো লাগতেছে না, এই কালারটা আপনার মনে হতেই পারে যে ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই। এটা কালার থিওরি, এটা মানুষের সাইকোলজি বা মানুষের মস্তিষ্কে আসলে এই কালারটার পাশাপাশি এই কালারটা ভালো লাগে। আপনার চোখে নাও লাগতে পারে, কারণ আপনার টেস্ট ভেরিয়েশন রাইট, আপনার ভেরিয়েশন টেস্ট ডিফারেন্ট হইতে পারে, কিন্তু যেটা থিওরি সেটাই মানতে হবে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। তাহলে কমপ্লিমেন্টারি কালারটা কি? একটা কালারের ঠিক অপোজিট বা বিপরীত কালারটাকে বলা হয় কি? মনে রাখেন, পরীক্ষায় কিন্তু আসতে পারে। কমপ্লিমেন্টারি কালারটা হচ্ছে একটা কালারের বিপরীত কালার। মনোক্রোমাটিক কালার হচ্ছে যেই কালারটা নিচ্ছি সেই কালারটা আইদার বেশি না আইদার কম। তার মানে রবির কালার যদি রেড হয়, তাহলে রেডের হালকা রেড, ডার্ক রেড আছে না, সেই জিনিসটাই কে বলে? মনোক্রোমাটিক। বোঝা গেছে বিষয়টা? ডার্ক কালার না, হ্যাঁ কমপ্লিমেন্টারি। আপনি নিয়ে গেলে ওই মাউস নিয়ে গেলে অটোমেটিক আসে না, মনোক্রোমাটিক। প্রথমটা কমপ্লিমেন্টারি, পরেরটা মনোক্রোমাটিক। তা কমপ্লিমেন্টারি হচ্ছে বিপরীত, মনোক্রোমাটিক হচ্ছে যে কালারটা নিব তার সিমিলার ডার্ক অথবা লাইট, ঠিক আছে? সেম কালার বাট একটু 19-20 আমরা বলি না, এক্স্যাক্টলি এই হচ্ছে সেটা। হ্যাঁ, তাহলে হচ্ছে মনোক্রোমাটিক এইটা, ক্লিয়ার? এরপরে এখানে আছে অ্যানালগাস। তো এটা কিন্তু দুইটা কালার, মানে এটা একটা কালার, এটা একটা কালার। এখন যদি ধরেন আবার তিনটা কালার লাগে, তাহলে অ্যানালগাসে চলে আসবে। হ্যাঁ, দুইটা কালার দিয়ে তো আমরা পেলাম নাকি, এবার তিনটা কালার দিয়ে আসি, তাই তিনটা কালার অ্যানালগাস। তো অ্যানালগাসটা হচ্ছে তিনটা পাশাপাশি কালার। মনোক্রোমাটিক ছিল একটা কালারের ডিফারেন্স, অ্যানালগাস হচ্ছে পাশাপাশি তিনটা কালার। দেখেন তো এই পাশাপাশি তিনটা কালার, তাহলে আমরা যে এইখানে এই যে আমিও যেটা ডাউনলোড করতেছেন এটা পাশাপাশি অনেকটা কালার না? বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হচ্ছে কি অ্যানালগাস। অ্যানালগাস হচ্ছে পাশাপাশি যে কালারগুলো পাওয়া যায় সেই কালারগুলো হচ্ছে অ্যানালগাস থিওরি। এরপর হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি। এই কমপ্লিমেন্টারি আর স্প্লিট কমপ্লিমেন্টারি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা, আমি যদি পাশাপাশি দুইটা কালার নিই সেটাকে মাঝখান থেকে স্প্লিট করলে যে কালারটা আসে তার বিপরীতে সেটা কি স্প্লিট কমপ্লিমেন্টারি। ধরেন এই দুইটা কালার, তো এই দুইটাকে মাঝখান থেকে স্প্লিট করলে এখানে আসবে, এইটার বিপরীত যে কালারটা সেটাই কি স্প্লিট কমপ্লিমেন্টারি। এই যে হ্যাঁ, না ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেল ডিফারেন্ট জিনিস। এই দেখেন একটা কালার, এই একটা কালার, দুইটা কালারের মাঝখানে এখানে এটা বিপরীত কালার যেটা পেলাম সেটাই হচ্ছে কি স্প্লিট কমপ্লিমেন্টারি। হ্যাঁ, ওইটা ওরাই বের করে দিবে। আপনি এভাবে টেনে ইচ্ছা করে
নেবেন তাহলে তো আর কালার থিওরি হলো না, বাট নিতে পারেন, ঠিক আছে। বাট দুইটা কালারকে ভাগ করলে যে কালারটা পাওয়া যায় তার বিপরীত কালারটাই কি স্প্লিট কমপ্লিমেন্টারি থিওরি, ঠিক আছে। তো এটা তিনটা কালার যদি প্রয়োজন হয় তাহলে আমরা স্প্লিট কমপ্লিমেন্টারি থিওরি মেনে এই কালারটা ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে ট্রায়াডিক, দ্যাট মিনস পারফেক্ট ট্রায়াঙ্গেল যেটাকে বলি, ত্রিভুজ, ত্রিভুজ না, এই ত্রিভুজের থিওরি মেনে যদি কালার নিতে চাই তাহলে ট্রায়াডিকে চলে আসবে। এবার দেখেন পারফেক্ট ত্রিভুজ, আগেরটা ত্রিভুজ ছিল না। এখন দেখেন এখন আবার কালার কমপ্লিমেন্ট কালারের আসছে, মানে কম্বিনেশন আসছে। আপনাদের যদি মনে হয় যে এই কালার কম্বিনেশন দিয়ে কী হবে, একটা এক্সাম্পল দেখেন, পৃথিবীর বিখ্যাত ডিজাইনগুলো এগুলো দিয়ে বানান, ট্রায়াডিক কালার থিওরি এক্সাম্পল। আমার কাছে বাসায় যদি আছে তো না, এই যে যেটা দেখা যাচ্ছে বিখ্যাত জোকার মুভির কালারের কম্বিনেশন হচ্ছে এই ট্রায়াডিক কালার কম্বিনেশন। কুম্ফু পান্ডা আছে না, কুম্ফু পান্ডা সম্ভবত কি অ্যানালগাস নাকি যেন ট্রায়াডিক, আমার বাসার ডিটেলসটা ছিল, যাই হোক এখানে নাই। তো এই দেখেন কিছু মুভিরই দেখালাম। এই যে এখন এই পোশাকটা যখন বানাইছে তখন এই কালার সাথে এই কালার কেন, এই কালার সাথে এই কালার কেন, সেটা আপনার মনে হইতে পারে যে বেহুদা নিছে, কিন্তু বেহুদা নেয় নাই। যখন একটা রুমের ইন্টেরিয়র ডিজাইন করা হয় তখন কালার যে পিক করে ওগুলো বেহুদা কালার না, তো কালারের থিওরি মেনে পিক করে, ঠিক আছে। তো যে এই যে কালারটা, এই কালার, বুঝতে পারছেন? এগুলো মানুষের মস্তিষ্ক বা নিউরনে হচ্ছে পারফেক্টলি অ্যাকসেপ্ট করে। তারপর হচ্ছে দেখেন টেট্রাডিক, টেট্রাডিক মানে কি চারটা যদি কালার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে চলে আসবো। তাই দেখেন কালারের কোডগুলো আছে, তাহলে এইগুলো পিক করে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। বুঝা গেছে বিষয়টা? তাহলে কালার একটা দেখ, দুইটা দেখ, তিনটা দেখ, যেভাবে কম্বিনেশন দরকার এখানে এসে সেটা চুজ করবেন, ঠিক আছে। এটা পারফেক্ট ট্রায়াঙ্গেলের থিওরি মেনে যে কালারটা পিক করা হয় সেটাকে ট্রায়াডিক বলে। পারফেক্ট ট্রায়াঙ্গেল এরকম আসতেও পারে পরীক্ষায় যে নিচের কোন কালারটি পারফেক্ট ট্রায়াঙ্গেল ফলো করে, টেট্রাডিক, ট্রায়াডিক, স্প্লিট কমপ্লিমেন্টারি, সামথিং এরকম। তাহলে কোনটা ট্রায়াডিক? এই যে এখানে, এই যে এখানে এটা আপনাকে ক্লায়েন্ট দিবে বা গুগলে দিবে, বা একটা প্রোডাক্টের গায়ে যে কালারটা থাকবে ফটোশপ দিয়ে আপনি পিক করবেন কালারটা, এখানে কালারের কোড পাবেন না, ফটোশপ দিয়ে যখন পিক করবেন এই যে এখানে গেলে কালারের কোডটা পাওয়া যায় না, ক্লিক করলে এই যে চলে আসলো, এই যে ক্লিক করলাম, সেই কোডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এইখানে এসে কি করবেন, পেস্ট করবেন, প্রধান কালার যেটা আপনার সেটা পেস্ট করবেন, বুঝছেন? এটা হলো সিঙ্গেল কালার। যদি ক্লায়েন্ট দেয় তখন দুইটা তিনটা কালার যদি লাগে আপনি কোনটা পিক করবেন, আর যদি ক্লায়েন্ট দুইটা তিনটা কালার দেয় তাহলে তো দরকারই নেই। আবার যদি ক্লায়েন্ট কালার নাও দেয় তাও তো এখানে আসতে হবে, বুঝলেন না বিষয়টা? এই আচ্ছা, তো এখান থেকে কালার পিক করবেন, তারপর এখানে দেখেন গেট কালার স্কিম আছে। সো এখানে ক্লিক করলে কালারের ফুল ডিটেলস পাবেন। এই দেখেন এখানে নট অনলি আরজিবি, সিএমওয়াইকে আছে। তাহলে এই কালারের কোডটা যেটা, সেই কালারের কোডের মধ্যে আমার C9 এম আছে 40%, ইয়েলো আছে 100%, ব্ল্যাক আবার নাই। কারণ রিয়াল যদি কালার কিনে এই দুইটাকে মিক্স করেন তাহলে পরে দেখবেন এই কালার আসতেছে, বুঝতে পারছেন? আর ওই যে দেখেন যে রং মিস্ত্রিরা রং মিক্স করে, ওরা হয়তো বা কাজ করতে করতে হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল থিওরিতে ওগুলা, বুঝতে পারছেন বিষয়টা? ওকে, হ্যাঁ, টেট্রাডিক চতুর্ভুজ, টেট্রাডিক, এটা হচ্ছে চারটা কালার, 1 2 3 4, চারটা কালার যখন নেবেন তখন এখানে কালার দিবেন, টেট্রাডিকে আসবেন, চারটা কালার পিক করে দিবে, এখান থেকে যে কোনো দুইটা তিনটা চারটা যে কোনো নিয়ে কাজ করেন। তিনটা কালারের বেশি কোনো ডিজাইনে ব্যবহার করা উচিত না, ম্যাক্সিমাম দুইটা কালার, যদি বেশি লাগে গ্রেডিয়েন্ট করেন, দুইটা তিনটা, ম্যাক্সিমাম তিনটা, এর বেশি না, দুইটা পারফেক্ট। কারণ এর চাইতে বেশি নিলে জোকারের মতোই লাগবে আসলে। এই যে জোকার,
তো জোকার নাম তো আর এমন হয় না, ওর কালারের শেষ নাই। হ্যাঁ, চারটা জোকারের কালার না, চারটা যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে কালার নিতে পারবেন, কিন্তু বেশি কালার হইলে আমরা বলি না, যখন কালারফুল পরে, যেমন আমরা রণবীর সিং এর বলি না জোকার, বলি ওনার পোশাকের কারণে বলি, একদম যা ইচ্ছা পরে এটার অবস্থা খারাপ। ও নায়ক দিকে স্টাইল, কিন্তু রাস্তায় আম পাবলিক হিসাবে নাম ওখানে মানছি জোকারই বলবে। নায়ক দিকে পারফেক্ট, দুইটা কালার পারফেক্ট, তিনটা ব্যবহার করলে সেক্ষেত্রে যদি ওই যে একটা কালার ব্যবহার করেন তাইলে একটার মনোক্রোমাটিক ব্যবহার করেন, একটু ডার্ক লাইট, কিন্তু তিনটা চারটা কালার নিলে আসলে খ্যাত দেখায়, এখানে একটা কালার, ওখানে একটা কালার, এখানে একটা কালার, বুঝতে পারছেন কেন খ্যাত দেখাবে একটু পরে বলবো। তা আপাতত কালার পিক করা বুঝলাম, সোশ্যাল মিডিয়ার সাইজ বুঝলাম, সোশ্যাল মিডিয়াকে এগুলো বুঝলাম। এখন এখানে কারো কোনো মেজর ইস্যু কোশ্চেন আছে কিনা, মেজর কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন তো কোশ্চেনই আছে। আরিফ ভাই পারফেক্ট চারোটাই, এই মানে ছয়টাই পারফেক্ট। তো যখন আপনার একটা কালারের ডিফারেন্ট ডিফারেন্ট টোন নিয়ে কাজ করবেন, এই যে মনোক্রোমাটিক, এই কালারটা হচ্ছে টিন টোন শ্যাড, তিনটা মিক্সডে আসে, এই হচ্ছে টিন টোন শ্যাড। এই যে কালারটা, এই কালারটার সাথে যখন আমি হোয়াইট মিক্স করে এইভাবে কালার চেঞ্জ হবে, এটাকে টিন বলে। এটা টোন, এই কালারটার সাথে যখন গ্রে মিক্স করবো যেই কালার পাওয়া যাবে এটাকে টোন বলে। এটা শ্যাড, যখন একটা কালারের সাথে আমরা ডার্ক মিক্স করবো তখন এটাকে শ্যাড বলে। এই কালারটাই মনোক্রোমাটিক। যেমন আমি কালার নিচ্ছি কোনটা খেয়াল করেন, এখানে রেড নিছি না, তো রেডের কি আছে, লাইট আছে না, এই লাইটটাকে মনোক্রোমাটিক থিওরি বলে। কিন্তু এই কালারটাকে আবার আপনি টিন কালারও বলতে পারেন, এই কালারটাকে টোন কালার বলতে পারেন, এই কালারটাকে শেড কালার বলতে পারেন। প্রধান ভাই কোন দুইটা ভাগ হয় বলতে দেন, বলেন। এইটা আর এইটা, এখানে আর একটা, এখানে একটা পড়েন, ওনার পড়তে দেন, এখানে কি লেখা আছে পড়েন, ওনারই পড়তে দেন, এনে কি লেখা আছে, কারেন্ট আর নিউর মধ্যে পার্থক্য বলেন। আর নিউ, কারেন্ট যেটা বিদ্যমান ছিল, নিউ যেটা আমি পিক করতেছি। এ ধরেন আপনি এখন নিলেন কি কালার আছে, রেডের লাইট কালার, এবার আপনি নেবেন ইয়েলো, বুঝছেন? এগুলা খুব সিলি কোশ্চেন, নেক্সট এগুলো করবেন না, পরবর্তী অপশনে যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে এবার আমরা কোশ্চেন আর এইখানে নাই, তাই তো? এবার ফন্টের জন্য আপনাদের একটা ফোল্ডার দিয়েছিলাম, মনে আছে? যারা ডাউনলোড করছেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ, যারা করেন না আমার একটা বাড়ি দিয়ে দেন মাথায় ইসা। হ্যাঁ না, আপনারা চাইছেন এত কষ্ট করে এতগুলো সুন্দর, আপনার কোনো জায়গায় যাই দেখেন তো এত সুন্দর করে প্রত্যেকটা ফোল্ডারে প্রফেশনাল ফর্মগুলো এরকম দেয়। ভেরি গুড। সো যারা করেন নাই তাদের জন্য তো হচ্ছে আজকে আমি নিয়ে আসছি, তো এটা নিয়ে নেবেন। এখন এইখানে যে ফন্টগুলো আছে আমি বলবো এই ফন্টের বাইরে আপাতত আপনাদের দরকার হবে না। 5000 ফন্ট যদি আপনি ইনস্টল করে রাখেন লাভ আছে। এবার চিন্তা করেন আপনার কনফিউশন বাড়বে না। সিমিলার ফন্ট আছে না, এটা আমি নাম দিয়ে দিছি না, সেরিফ ফন্ট। তো সেরিফ ফন্টগুলো একই চেহারার না, তাই না? একই চেহারা যদি 100 ফন্ট থাকে তাহলে কনফিউশন হয়ে যাবেন না? তো দরকার নেই, আমার 5টা প্রফেশনাল ফন্ট থাকলেই তাই না। তাহলে আমি এখানে সেট করে দিয়ে দিছি। যারা সার্টিফিকেট ডিজাইন করবেন তাদের জন্য সার্টিফিকেট ফন্টও দিছি। ছোটবেলায় সার্টিফিকেট ডিজাইন করতেন, বুঝতেন না, নেন ফন্ট বড় হাতের করে নেন, সার্টিফিকেট ডিজাইন করেন। সার্টিফিকেট এই যে অভাব, এই যে কারিগরির মতো হচ্ছে আবার ইসে পড়েন না, ডিজাইন করে। ঠিক আছে, সো আমি এখানে যেটা দিয়ে দিছি আসতে প্রধান ভাই, সো এখানে ওপেন টাইপ আছে। এই ওপেন টাইপ কোনগুলা? আকার রসিকার এরকম বড় থাকে, পেঁচানো থাকে না এক একটা, এইগুলো। ঠিক আছে, অনেক সময় টি শার্ট ডিজাইন করলেন, লিখলেন হ্যালো, হ্যালোর এইচ এর নিচে এরকম দাগ টাইনা একটু গোল হয়ে বাঁকা হলে ভালো লাগে না, এইগুলো এখানে আছে। ঠিক আছে, হ্যাঁ। তারপর হচ্ছে
স্পেশাল ফন্টও বললাম, এই স্ক্রিপ্ট ফন্ট আছে। দেখছেন, ঠিক আছে। তো অনেক ফন্ট আছে, আপনারা সুন্দর করে ব্যবহার করেন। স্ক্রিপ্ট ফন্টগুলো হচ্ছে পেঁচানো ফন্ট যেগুলো আসলে, হ্যাঁ। সো অনেক ফন্ট আছে, এই যে ফন্টটা এখন ওপেন করলাম, এই যে আমেরিকা যে ফন্টটা, এইটা দিয়েই তো খালি টি শার্ট ডিজাইন করা যায় নাকি, খালি রাউন্ড করে। ইলাস্ট্রেটরের 2 নম্বর 3 নম্বর ক্লাস আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ। তো এইটা জাস্ট বানায় এখানে জাস্ট টেক্সটটা বসাই দিব, বাস শেষ। ফন্টের কারণে আসলে লুকটা ডিফারেন্ট হয় কিন্তু। তাহলে এই ফন্টগুলো ইনস্টল করবেন, ঠিক আছে। আর বাংলা ফন্টের এখানে যা দিয়ে দিছি মোটামুটি এর বাইরে খুব বেশি প্রয়োজন হবে না, এটাই মোটামুটি ইউজ করতে পারবেন, হ্যাঁ, বুঝে বুঝে। তাহলে টেক্সট তো আছেই নাকি, তাহলে আমরা ডিজাইনে যাই এখন। প্রধান ভাই চলেন তাহলে ডিজাইনে যাই, আমি ডিজাইন করি, আপনারা দেখেন। আর তো কোনো কোশ্চেন আরিফে আছে? টেডিয়ানের ক্ষেত্রে ওই যে 2টা কালার যখন নিলেন ওইটার কম্বিনেশন নিয়ে কাজ। হ্যাঁ চলেন কাজ শুরু করি। হ্যাঁ ওই তো আমি নিলাম আর কি, যেগুলো আমি আপনাদেরকে মানে থিওরিটিক্যাল ধারণা দিলাম, এই ধারণাগুলোর মাধ্যমে আপনারা পরবর্তী কাজগুলো মাথায় রাখবেন। একটু পরেই যখন আপনারা ডিজাইন করবেন কালার কই পাবেন, এটা পিক করবেন। এবার আসেন রিসোর্স বা সোর্স। ক্লায়েন্ট তো আমাকে দিবে নাকি, না দিলে আমি পাবো কই? ক্লায়েন্ট যদি বলে গুগল থেকে নিয়ে কাজ করেন, তাহলে তো তার প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে না। সো অবশ্যই প্রোডাক্ট দিবে। তো সেই প্রোডাক্টগুলো কিন্তু আশা করবেন না যে পিএনজি দিবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে আপনার। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে প্রোডাক্ট দিবে, নাম্বার 2 হচ্ছে কোম্পানি অবশ্যই একটা লোগো থাকবে, লোগো দিবে, তাই না? আর হচ্ছে এগুলাকে বলা হয় ডিজাইন কপি কন্টেন্ট। এই কপি কন্টেন্ট মানে আরেকজনের থেকে চুরি করে আনা সেই কপি না, এই কপি মানে হচ্ছে এই ডিজাইনের মধ্যে যেই লেখালেখি থাকে এগুলোকে কপি কন্টেন্ট বলে। হ্যাঁ, তো আপনাকে বলতেই পারে যে আপনার ডিজাইনের কপি কন্টেন্ট পাইছেন কিনা, তখন তো আপনি ওই যে তৌহিদ আফ্রিদির মতো বলতেছে আমার একটা লাল জামা দেখানো, বলতে সবুজ একটা জামা দেখা, তো আর নাম সবুজ, তো বিষয়টা এরকম, এটা তো কপি কন্টেন্ট। তো চাইতেছে লাল, আরো লালই দেখাইতে বলতেছে, কিন্তু সবুজে বলতেছে লাল দেখাইতে, নাম সবুজ আর। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে এটা। তো এগুলো কি বলা হয় কি কপি কন্টেন্ট, ঠিক আছে। তো এই হলো প্রোডাক্ট। হ্যাঁ, এবার আমাদের ডিজাইনের জন্য পেজ মেকিং করতে হবে। তো চলেন পেজ মেকিং করি। সো শর্টকাট কি Ctrl+N। রাজীব ভাই সব কিছু লেখার দরকার নেই, আপনার সেম শেয়ার আমার একটা স্টুডেন্ট আছে অ্যাডভোকেট, আপনাকে আমি বই দিয়ে দেবো, বই পড়বেন, বইয়ে সব লেখা আছে। পরে 2 দিন পর মারা করে ফেললাম 800 পেজের বই, বাংলা বই দিব, সমস্যা নাই। এই জন্য সব জিনিস লিখতে গেলে আবার আলো যাবেন, এই যে লিখতে গেছেন তখন 2টা লাইন মিসিং করছেন, আর লিখতে গেলে এই ওই এই ওই আর চশমা পরে যখন এই যে করে তখন মোশন আসে চোখে। হ্যাঁ ঠিক আছে, আমরা হচ্ছে লিখি গ্যাজেট GDG লিখলাম, সংক্ষেপে দিলাম গ্যাজেট কোম্পানির নাম ধরেন XYZ, কারণ গ্যাজেট কোম্পানি তো অনেকগুলোই থাকতে পারে। XYZ, তারিখ কত? 4/24, 4/25, 4/25/24, তাই না? এই তো বাস, এটা দিয়ে ফার্স্ট মানে 1 2 3 করে দিব, যে ডেমো থাকে একবার চেঞ্জ করে আরেকবার চেঞ্জ করে না, অভাব নাই চেঞ্জ দিলাম। এবার আমরা সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করব, তো অলওয়েজ কি থাকবে পিক্সেল, তো আমরা 1:1 করব, মানে হাইট আর উইথ কি সেম, তাহলে 1000 নিচ্ছে, আর সর্বনিম্ন এইটার নিচে নিয়েন না, নিলে পরে ওই যে কোয়ালিটি তখন খারাপ হবে। 630/630 নেন, সমস্যা নেই, কিন্তু যেহেতু আমাদের এটা ভালো লাগবে আমরা 1000 করেই নিই, 1000/1000, ঠিক আছে। প্রধান ভাই নাম লিখলাম, লিখলাম, তো কোয়ালিটি RGB নেওয়ার পরে এখানে রেজুলেশন দেব কত, ঠিক আছে, এখনই দেখাচ্ছি 300 দিয়ে। তো নিলাম 72, হোয়াইট নিলাম, যা আছে মোটামুটি, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ক্রিয়েট করে দেবো, ঠিক আছে।
না নেওয়া যাবে না এমন না, নিলে পরে কোয়ালিটি লেস হবে, বেটার হয়। ফেসবুক রিকমেন্ড করে যে নিচে নিলে পরে ওই যে ওদের মেকানিজমে আসলে ওরা যখন সার্চ করে পিক্সেল দিয়ে তখন দেখে যে পিক্সেলের পরিমাণ কম, কোয়ালিটি, ঠিক আছে। আপনি তো চাইলে নিতে পারেন অনেক কিছু। তো এই দেখেন সেটিং, এর চাইতে আর বেশি কিছু নাই, অ্যাডভান্সে যাওয়ার দরকার নাই, জাস্ট কি করবেন, ঠিক আছে। আরিয়ান ভাই এখানে আমরা কত দিছিলাম, 70, ডকুমেন্ট সাইজ কত দেখাচ্ছে এখানে, কোনো কাজ করছি আমি 2.86 হয়ে আসলাম। ইন্টারফেসের কালার চেঞ্জ হয়ে গেছে, চিন্তা করা যায়। আমরা নিলাম কত, 72, তাই না? 100 নেই, কত 100 বলছেন, 300 বলছেন, দেখছেন উইথ বেড়ে গেছে না, বেড়ে গেছে। আচ্ছা বেরো, সাইজ ওইটাই আছে না, দেখছেন সাইজ বাড়ছে। অ্যান্সার পাইছেন না, পান না? পিক্সেল বেশি নিলে কি হবে, এটা এটা যদি চিনি পানি আছে, যদি চিনি দেন তাহলে হচ্ছে ওই যে এটার কি বলে, ওই যে হ্যাঁ ঘনত্ব, বা হচ্ছে ছোটবেলায় ওই যে রুমের মধ্যে স্প্রে মেরে দিতাম, সেই থিওরি করছিলাম না, কি যেন বলে ওইটারে, ওইটা বাড়বে না, আপনি তো এটাই দেখবেন, বোতলেই তো পানি আর বাড়লো কোথায় নাকি, এটার মধ্যে তো ঘনত্ব এটা বাড়বে, বিষয়টা এরকম। তো পিক্সেল 300 দিলে পরিমাণটা বাড়তেছে না, 10 ইঞ্চি জায়গার মধ্যে তো পরিমাণ বাড়তেছে, বিষয়টাই আশা করি বুঝতে পারছেন। তো 72 নিলাম, ঠিক আছে। পেজ নিলাম, পেজ নেওয়ার পর প্রথম কাজ হচ্ছে ফাইল থেকে কি করবেন, অলওয়েজ সবাই আজকে থেকে এই কাজটা করবেন। আমরা যাবো হচ্ছে আমাদের লোকেশনে, এখানে সেভ দিয়ে দিচ্ছি, এটার মধ্যে দিয়ে দিলাম সেভ, বাস ঝামেলা শেষ। হ্যাঁ ওকে, এবার আসেন আমরা আমাদের প্রোডাক্টে যাই। অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে, আমি হচ্ছে আপনাদের লিমিটেশন দিইনি, আপনাদের যার যেটা ভালো লাগতে পারে। মেয়েরা আছে, অনেক সময় মেয়েদের এটা ভালো লাগতেই পারে না, ছেলেরা আছে এটা ভালো লাগতে পারে, বাট আমার পার্সোনাল কালার এটা, তো এই জন্য আমি এই দুইটা প্রেফার করবো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার, খুব ভালো লাগতেছে না, ছেলে নামে তাই না, এগুলা ব্ল্যাক না ছেলে নামে তাই না, বাট এটা ব্যবহার করলে অনেক সময় ফ্রেন্ডরা বলতেও পারে যে কি একটা মেয়ে কালার নিচ্ছিস, তো তাহলে আমি এইটা আনি। এখন দেখেন এটা যখন আনবো তখন আমার খেয়াল করতে হবে, তো এটার মধ্যে কিন্তু একটা কালার আছে না, হোক লাইট বা ডার্ক। প্রথম হচ্ছে আমি আমার প্রোডাক্ট নিয়ে আসলাম, প্রোডাক্টও ইনক্লুড করতে পারেন বা ইম্পোর্ট করতে পারেন, আরিফ ভাই পারেন না? ফাইল থেকে আমরা যাচ্ছি কি প্লেস এমবেডেড, এইভাবে আনতে পারি যেখানে ছবি আছে, অথবা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনতে পারি, তাই না? ওকে, ওই কান ধরেই তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, লেয়ার প্যানেল হাইট আর শো করে কেমনে, F7 মনে রাখবেন এটা। তো লেয়ার চলে আসে তাই না, ওকে। তো আমাদের স্টেপ বাই স্টেপ আগাবো। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রোডাক্টটা নিয়ে কাজ করা, সো প্রোডাক্টটা আমরা শেষ করি। তো প্রোডাক্টটার কাজ কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো ব্যাকগ্রাউন্ডটাকে আগে অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড আছে না, ওকে আছে। আরিয়ান ভাই বলেন তো এটা কেমনে রিমুভ করা যায়? পেন টুল, পারফেক্ট তাই না? তো পেন টুল অনেক সময় আপনাদের পেইনফুল মনে হচ্ছে, কিন্তু আমি বলবো যে এটা প্র্যাকটিস করে, ঠিক আছে। তাহলে প্রথমে পেন টুল দিয়ে ধরবেন, তাই না? তো দরকার নেই, যদি প্রয়োজন হয় আগে ধরে দেখেন যে এই টুলসগুলো দিয়ে কাজ করে কিনা, যদি করে তাহলে এনাফ। তাহলে আমরা প্রথমে যাচ্ছি অবজেক্ট সিলেকশন টুলস। হ্যাঁ, আর রাজীব ভাই যেহেতু ব্যাকডেট ইউজ করেন, আপনি চলে যাবেন এইখান থেকে ম্যাজিক অন টুলে, যেহেতু এটা সাদা কালার, ক্লিক করবো, দেখেন সাদার মধ্যে এটা আবার একটু শ্যাডো পাইছে, এটা ধরে নেয়। তাহলে ইন্ডিভিজুয়াল যদি সিলেক্ট করতে চাই, এই যে আপনাদের কোশ্চেন আসছিল, কুইক সিলেকশন টুলস দিয়ে ড্রয়িং করে এইভাবে সিলেক্ট করা যায়, জানা? এটা দিয়ে রাজীব ভাই বাসায় গিয়ে সিলেক্ট করবে, কারণ আপনার এইখানে এই টুলসটা থাকবে না ব্যাকডেটে। তা আমাদের যেহেতু আছে আমরা ওই কষ্ট করবো না, আমরা কি দেবো, সিলেক্ট সাবজেক্ট, কিন্তু লেয়ার তো সিলেক্ট রাখতে হবে। ওকে,
এর লিগে তো আপনার এটা বললাম ব্যাকডেট এই ভার্সনটা দেয় না, তো সামান্য। আচ্ছা, তো সিলেক্ট হয়েছে নাকি, কপি করা যায় না? আচ্ছা ধরেন আমি কপি করলাম, ঠিক আছে, কপি করলাম, করার পরে আমি এটা ডিলিট করে দিলাম। সাপোজ আমার মনে হচ্ছে যে এইখানে একটু সাদা কালার রয়ে গেছে, তাহলে ঝামেলা হয়ে গেল না? তো এই ক্ষেত্রে যদি আমরা এই কাজটা করি তাহলে কেমন হয় দেখেন তো, মাস্ক যদি করি তাহলে কেমন হয়? কারণ মাস্ককে আমি চাইলে এখন মুছে দিতে পারবো, চাইলে আবার কি করতে পারবো, ভালো না এটা নাকি প্রধান ভাই? কোনটা ভালো, এটা? যদি এটাকে সিলেক্ট রেখে এই অবস্থায় মাস্কে ক্লিক করি, বিষয়টা ইজি না? ঠিক আছে, তো এইভাবে করবেন। তো অনেক সময় এটা উল্টা হইতে পারে, যেমন এরকম হইতে পারে আপনি যেটা ডিলিট করার কথা সেটা ডিলিট না হয়, যেটা রাখার কথা সেটা ডিলিট হচ্ছে, হতে পারে না? তো সেই ক্ষেত্রে মনে করবেন যে সিলেকশনটা হয়তো বা উল্টা ছিল, তো সমস্যা নাই, এই হলো তো, এটা আনতে হবে। তাহলে আমরা কন্ট্রোল আই দিতে পারি না, মনে আছে? ইনভার্স হয় না, বুঝছি আরাব ভাই? ঠিক আছে প্রধান ভাই, ওকে। তাহলে দেখেন কি হলো, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমার কি এটা স্মার্ট অবজেক্টটাকে রাস্টারাইজ করার দরকার হলো না। তাহলে এই অবস্থায় যদি আমি ছোট বড় করি তাহলে আমার রেজুলেশন কি কম বেশি হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে এই অবস্থাটা বা এই সুবিধাটা ভালো না? তাহলে এইভাবে করবেন। তাহলে আমার প্রোডাক্টের কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওকে। তাহলে এবার আমরা প্রথমে কালারটা পিক করে ফেলি নাকি? তা ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করবো না বলছি না সবাই রে, নতুন হিসেবে ব্যাকগ্রাউন্ড রাখেন, আর যদি একটু স্মার্ট হয়ে যান বা জেনে যান তাহলে এটাকে কালার হিসেবে ইউজ করেন, আর নাহলে আমি বলবো সবসময় কি লেয়ার। এখানে লিখেন বিজি কালার, সুন্দর করে কাজ গোছানো থাকুক। এখন কোন কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে নিব, যদি কোনো ডিসিশনে আসতে নাই পারেন তাহলে ইউনিভার্সাল একটা কালার আছে, যে কালারটা হচ্ছে অফ হোয়াইট, এই যে এই টাইপের অফ হোয়াইট কালার। হ্যাঁ, অফ হোয়াইট, আমরা এখান থেকেই সার্চ দিয়ে দেবো আমি। হ্যাঁ, কাইন্ড অফ এরকম। ক্রিমটা বলতে হচ্ছে ক্রিমের মধ্যে যেমন এইটা একটা ক্রিম আছে, আর একটা একটু লাইট আছে, এগুলো ক্রিম কালারের মধ্যে পড়ে। অফ হোয়াইট ইউনিভার্সাল কালার, এই যে এই টাইপের কালারগুলাই এক্স্যাক্টলি আমি অফ হোয়াইট বলবো না, যেমন এই টাইপের, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এগুলো ইউনিভার্সাল কালার, যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে পারফেক্ট। মানে আপনি কালার প্রোডাক্টের জন্য ব্যাকগ্রাউন্ডে কালার চুজ করতে পারতেছেন না, এখানে চলে আসেন, এইগুলো ইউজ করেন, পারফেক্ট। এগুলো ব্যাকগ্রাউন্ডে যেমন আমি আপনাদের এখন দেখাই, এইগুলোই আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। চলেন প্রত্যেকটা কালারে দেখাই। ধরেন আমার কোনো কালারের কোনো কনসেপ্টই সাপোজ আসতেছে না, তো প্রথমে আমি ধরেন এখান থেকে এটা পিক করলাম। হ্যাঁ, শর্টকাট বলেন অল্টার ব্যাক স্পেস ফরগ্রাউন্ডের কালারের জন্য, তাই না? সো দেখেন তো এই কালারটা কি আপনার খারাপ লাগতেছে? বোঝা যায় কালার পরিবর্তন? খারাপ লাগে কালার না। তারপর আবার দেখেন আরেকটা, আচ্ছা এই দুইটা তো প্রায় কাছাকাছি, তারপর ইউজ করে দেখি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই একটা অ্যাপ্লাই করলাম, খারাপ লাগে না। এই একটা দেখেন, স্যার ড্রপার দিয়ে কেমনে করছেন দেখাইতেছি। লাগে? খারাপ লাগে না, এটাই ভালো। এই এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে বাইরে আসলে ড্রপ, ঠিক আছে? দেখছেন বোঝা গেছে বিষয়টা? না স্যার, কি বোঝা যায় না? আমি রকেট সায়েন্স দেখাইছি। স্যার ড্রপের ইউজটা উনি বুঝতে পারেন, আপনি কোথায় কোথায় ক্লিক করতেছেন। হ্যাঁ, হ্যাঁ। এই যে কালার কালার হ্যাঁ কালারের বক্সে ক্লিক করলে বাইরে আসলে একটা ড্রপার আসে, হ্যাঁ। এই ড্রপারটা যেখানে ক্লিক করবো সেখান থেকে কালার শুষে নেয়, কালার শুষে ওই যে নিউ বক্সটা দেখেন ওখানে কালার এখানে colour। ওকে ওইটাই তারপর ওকে দিলেই হয়ে যাবে। ওকে দিলেই কালারটা এখানে আসবে, আচ্ছা তারপরে যেখানে সিলেক্ট করে সেখানে সিলেক্ট করে কালারটা অ্যাপ্লাই করে দেবে। ও বাসায় দেখতে পেয়েছি টিউটোরিয়ালগুলো, দেখছি, একটা ক্লাস দেখছি। বুঝতে পারছেন? আপনাদের কোর্সের সাথে সাথে আমিও একটা কোর্সে এনরোল হয়েছি, কোন কোর্স? টাইপোগ্রাফি।
ক্যালিগ্রাফি টাইপোগ্রাফি কোথায়? আপনারা মনে করেন খালি আপনারাই কোর্স করেন, স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা ভাগে ভাগে করি। হ্যাঁ, আমরা দিই। কারণ নিশ হ্যাঁ, না, কোর্স চলবে বুঝতে না। পারছেন? না ওটা আপনাদেরও লাভ হবে, আমি টাইপোগ্রাফি শিখলে আপনাদের লাভ হবে না। না, স্যার, কোর্স চলবে, এই যত বলতে না। না আমি টাইপোগ্রাফি টাইপ পেজ ফন্ট ডিজাইন করে না, হ্যাঁ। ওই ফন্ট ও, ওটা পাই। ফন্ট পারেন আপনি? এই টাইপ করা। আরে ওইটা না, ফন্ট এই যে আপনি যে ফন্টে লিখবো ওই স্যার, ফন্ট কোন বানানো। জায়গায় enroll হয়েছেন? এই যে ডাউনলোড করে নি, ফোন করে দিতে সম্ভব হবে না। কালার কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে চোখে? হ্যাঁ। তাহলে এবার বুঝছেন আরিফ ভাই, কালার যদি না চুজ করতে পারেন ব্যাকগ্রাউন্ডে এরকম ইউনিভার্সাল ক্রিম কালার অফ হোয়াইট কালারগুলো ইউজ করে দেবেন, ঠিক আছে? তাহলে গেল। এবার আমার প্রোডাক্টে যে কালার আছে আমরা একটু সেটা অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা। লাইট কালারটা ধরি, কয়েকটা লাইট কালার আছে দেখেন, এই একটা লাইট কালার আছে, দেখি কি অবস্থা। একটু হচ্ছে কন্ট্রাস্টের অভাব হচ্ছে মনে হয়, এরকম মানে চোখে কম লাগতেছে, লাইট লাইট। লেটস ট্রাই ডিফারেন্ট কালার, মানে সলিড কালার ইউজ করে দেখতেছি যে অবস্থাটা কি হচ্ছে, ভালো লাগতেছে না। আরিয়ান ভাই ভালো লাগে? না স্যার, আপনি কি কালার করছেন? আপনি কি কালার করছেন প্রধান ভাই, এটা ভালো লাগে? এটা একটু প্রোডাক্টের সাথে আবার ইয়ে আছে। একটু ডার্ক ডার্ক লাগতেছে না? ফোকাস করে দিলে তাহলে আমরা একটা কাজ করি, আরো একটা ডার্ক নেই, এই ডার্কটা নিলাম এবার। হ্যাঁ, এই ডার্কটা নিলাম, খেয়াল করবেন, নিলাম ডার্কটা। না স্যার, এটা একদম বাজে। না দেই 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 দিলাম। তাহলে আরেকটা লাইন নিলাম, এখানে লিখলাম LIGHT লাইট, ঠিক আছে? নিলাম ব্রাশ, যেই কালারটা নিয়েছি সেই কালারটা কি লাইট কালার আছে না? অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা। ব্রাশ কোনটা জানো? ব্রাশ তো বড় করতে পারি না সাইজ? আগের চাইতে কিছুটা বেটার, কিছুটা বেটার, তারপর অনেকটা ভালো লাগতেছে না, তাই না? তাহলে আপনারাই ডিসিশন দিয়েছেন ভালো লাগতেছে না, তাহলে আমরা এটা অ্যাভয়েড করলাম। তাহলে আমরা চলে যাচ্ছি কোন কালারে? ক্রিম কালারগুলোতে, ঠিক আছে? সুন্দর কালারগুলো, খুব সুন্দর, এই যেমন এটা খুব সুন্দর কালার। তো ঠিক আছে, আমরা তাহলে ওই কালারটাই দেখি। কালারটা ভালো, কিন্তু খুব রিলেটেড কালার। হ্যাঁ, তো আমরা এখান থেকে সমস্যা নেই, আমরা কালার ব্যবহার করব, সমস্যা নেই। এটা কোনটা ব্যবহার করবো এখান থেকে? এটা? এটা? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে এটা ব্যবহার করলাম। খারাপ না, ভালোই যায়, তাই না? পরে টেক্সট দিয়ে আমরা কালারই করবো। ওকে, তাহলে গেল। এবার এইটাকে আমরা একটু হাইলাইট করার জন্য এইটার নিচে একটা শ্যাডো দিবে। হ্যাঁ, তো শ্যাডো দেওয়ার জন্য নতুন লেয়ার লিখে নেন, SHADOW। কোন কালার জানো? ডার্ক কালার। হ্যাঁ, সো আমরা যে কালারটা নিয়েছি সেটা যদি এখান থেকে পিক করি, নতুন লেয়ার, ক্লিক, তারপর হচ্ছে এটাকে আগে কি করব, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল T দ্বারা ট্রান্সফর্ম, শিফট ধরা অবস্থা এখান থেকে ছোট করে দিচ্ছি, তাই না? কেন স্মার্ট অবজেক্ট করলাম? কারণ এই যে ছোট করতেছে আবার একটু বড় করতে হতে পারে, প্লেস হয়ে যাবে, রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে। তো এবার একটু বেশি বেশি মনে হচ্ছে আমরা একটু অপাসিটি কন্ট্রোল করতে পারি না? ওকে, কম লাগতে পারে। হ্যাঁ কম লাগতেছে ওই যে ছায়াটা। হ্যাঁ, ছায়াটা মানে খুব বেশি হইলে তো আবার একটা আর্টিফিশিয়াল লাগবে, যতটুকু দরকার হয় মানে শ্যাডোটা আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো এই গেল। এবার আমরা একটা কাজ করতে পারি যদি প্রয়োজন হয় ডিজাইনের স্বার্থে। কেমন দেখেন, এই যে প্রোডাক্টটা আছে এটাকে সিলেক্ট রেখে অল্টার দিয়ে একটা কপি করতে পারি না? করলাম, কন্ট্রোল কি দিলে ট্রান্সফর্ম হয়, রাইট ক্লিক করে এটাকে আমরা ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম, এটাকে নিচে বসাই দিলাম, দুইটা লেয়ারের মাঝখানে শ্যাডোটা রাখতেছি। হ্যাঁ, এটাকে এরকম লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার যে নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারে অ্যাড লেয়ার মাস্ক করা আছে না, কালো কালারটা উপরে রেখে ব্রাশ টুলটা নিলাম। হ্যাঁ, নিচে যে
জুম আউট করতেছি মাউসের চাকা ঘুরায়, পারি তো সবাই? করলাম। ব্রাশটা যতটুকু করা ততটুকু করে একটা একটা ক্লিক করতেছে। বোঝা যায় বিষয়টা? এটাকে বলা হয় মিরর ইফেক্ট। এটাকে বলা হয় মিরর ইফেক্ট। বোঝা গেছে বিষয়টা? যদি মনে হয় এটা রাখবেন তাহলে ইটস ওকে, আর যদি মনে হয় না রাখবেন না তাহলে ফেলে দেবেন। ঠিক আছে, ওকে ডান। চাইলে এটা ইউজ করতে হবে, তো আমি এটা ফেলে দিলাম। তাহলে আমার মোটামুটি এটা হয়ে গেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। আপাতত এটা শেষ। এবার আমরা টেক্সটে যাব, তাই না? তাহলে আমাদের টেক্সটে এখানে আছে কোনটা, সামার ডিল, হোয়াট ডিল, আর হচ্ছে 20% অফ। তো আমরা এই টেক্সটটা নিয়ে আসি, কন্ট্রোল সি কপি। আগে টেক্সটগুলো এখানে লিখে দিই। প্রধান ভাই কালকে মেজর ইস্যু হয়েছিল, সলভ হয়েছে? ওটা আমরা সলভ করে দিলাম, হয়তো 2021 যে মানে আচ্ছা ঠিক আছে, হইলে হইলো। আপনি তো আপনি ভিডিও দিয়েছেন, ভিডিও না দিলে এই প্রবলেম সলভ হইতো? স্যার আমি তো বুড়ো Solve মানুষ, আমি হইতো। তো না না, আমি বলতেছি আপনি যে প্রসেসটা ফলো করছেন এটা ভালো প্রসেস, বুড়ো মানুষ না। আমার তো টেস্ট করে বয়স নেই, আমার তো সরাসরি সিনেমাটা স্যার কালকে বানাইছে, আমার তো কোনো কমেন্ট ছিল না। আমি দেখি নাই, কালকে রাতে বাসায় পেয়েছি 12:30, রাতে বাসায় পেয়েছি। এই 6টা মাস প্রজেক্ট করে সিনেমাটা বানাই না, আমরা ভাবি দিয়ে করে তুমি তো বানাও না, আমি সাড়ে 2 ঘন্টা ধরে কাজ করতে, খাওয়া দাওয়া বন্ধ করা, তুমি দুপুরে খাও না, আমি এই তো সিনেমা বানাইছি। আচ্ছা টেক্সট লিখে দিই, টেক্সট লিখে দিই। আমি জিজ্ঞেস করে স্যার বলছে না করে না তুমি সম্ভব, তুমি শিখলে তো পাই। এক প্রধান ভাই প্রতিটা ক্লাসের দরকার নাকি? আচ্ছা আমরা টেক্সটগুলো এখানে রাখলাম, 3টা টেক্সটকে আগে সাজাই। সো খেয়াল করেন তো এই কালারটা কি খ্যাত লাগে না? ভালো লাগতেছে না, যাবেই না। আচ্ছা এখন আমরা একটু সাজাবো। আমরা এই যে হট ডিল 2টা ভাগে ভাগ করে দিচ্ছি আমি, আর একটু দেখেন আমি কীভাবে সাজাচ্ছি। সো আমি সামারটাকে একসাথে রাখলাম, হট ডিলটাকে আরেকভাবে আমি নিয়ে গেলাম। হ্যাঁ, 20% অফটাকে একসাথে রাখলাম, এয়ারবাডটাকে আরেক জায়গায় নিয়ে গেছি। হ্যাঁ, তো এবার দেখেন আমি কীভাবে সাজাচ্ছি। কন্ট্রোল এস, কাজ করবো কন্ট্রোল এস দিব, কাজ করবো কন্ট্রোল এস দিব। এবার আসি আমি, এবার আসবো আমি এখান থেকে, আমরা যে ফন্ট নিলাম সেই ফন্টের মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে ইংরেজি যেহেতু, সো আমি আগে প্রথমে স্ক্রিপ্ট ফন্ট নিচ্ছে। তো এখান থেকে একটা স্ক্রিপ্ট ফন্ট, গ্রেট ভাই, এই ফন্টটা খুব সুন্দর, ফন্টটাও খুব সুন্দর ফন্ট। সো আমি এটাকে ইনস্টল করতেছি। যত ফন্ট দিলেন মাখন ফন্ট দিলেন, সবগুলো ঘুরছি তো। আরও সুন্দর সুন্দর ফন্ট, যেমন এই একটা আছে, যারা অ্যাঞ্জেলিনা জুলিওরে খুব ভালোবাসেন তারা হচ্ছে অ্যাঞ্জেলিনা এই ফন্টেরটা, এটা খুব সুন্দর একটা ফন্ট। তা আমি এই একটা ফন্ট, আর একটা ফন্ট আছে যেটা হচ্ছে অটোগ্রাফি, এই 2টা ফন্ট ইনস্টল করতেছি আপাতত। এই আপনাদের ডিফল্ট অবশ্য আছে, অটোগ্রাফি ডিফল্ট আছে আপনার পিসিতে? আমার পিসিতে আছে। ও তাহলে তো ভালো। আচ্ছা এটা গেল। আর এইখান থেকে আমরা হচ্ছে সেরিফ ফন্টটা, না সেরিফ ফন্ট না, সেরিফ ফন্ট কোনগুলো জানেন? এগুলো টান থাকে, টি এর নিচে দেখবেন 2টা টান থাকে, এরকম টান থাকে না, এগুলো এই গোত্রীয় বা এই ধরনের চেহারাওয়ালা ফন্টগুলো সেরিফ। এগুলো ব্যবহার হয় অনেক টেক্সট যখন ব্যবহার হয় না তখন, মানে যাতে একটা টেক্সট আরেকটা টেক্সট বা লেটারের সাথে না মিলে যায়, টান। যেমন পেপার পত্রিকায় ব্যবহার হয়, ম্যাগাজিনে ব্যবহার হয়, দেখবেন টাইমস নিউ রোমান দেখবেন ম্যাগাজিনে ব্যবহার হয় না, ডেইলি স্টার ব্যবহার হয়। আর সেন্সেরি ফন্টগুলো মোটামুটি এই ধরনের বেশি ব্যবহার, মানে এগুলো সোজা, পিক্সেল নষ্ট করে না, স্ট্রেট। যেমন এরিয়াল, বেবাস নিউ, ঠিক আছে? সো আমি এখান থেকে বেবাস নিউ ফন্টটা ইনস্টল করতেছি। এই ফন্টটা সুন্দর, সো বোল্ডটাকে ইনস্টল করতেছি। ফুটোরা ফন্টের মধ্যে ভেরিয়েশন আছে, হ্যাঁ ভেরিয়েশন দেখে করেন। আর একটা ফন্ট দিয়েছি ওইটার মনে হয় ভেরিয়েশন কয়েকশো মনে হয়, কারণ এইটারও আছে, এটার মনে হয় ভেরিয়েশন অনেক, দেখছেন মেলা ভেরিয়েশন। এটা কেন এই যে পুরো ফোল্ডারটা এরকম দিছি, আপনারা যখন টেমপ্লেট এডিট করবেন তখন টেমপ্লেট ডাউনলোড করলে ম্যাক্সিমাম এরকমই এই ফন্টটি পাবেন। তো তখন ওর মধ্যে দেখবেন ভেরিয়েশন আছে অনেক, ঠিক আছে? সো এই জন্য এই ফন্টটা পুরোটা দিয়ে দিছি। আমি এটার বোল্ডটা ইনস্টল করি আপাতত।
আর হচ্ছে রেগুলারটা ইনস্টল করি। বোল্টও অনেক দাম। ওই একটা বোল করলাম, বাকিটা ই করে নিব না। আর একটা হচ্ছে লাইট করি। কি আরাব ভাই হ্যাঁ। তুই ঘুম আসতেছ না? এই আর অল্প মিনিট, তারপর কফির ব্যবস্থা আছে, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ফন্ট ইনস্টল করে নিলাম। এখন আমরা সাজাবো। তো প্রথমে আমি হচ্ছে সামার লেখাটাকে আমরা কি ফন্ট, GREAT গ্রেট ভাই ফন্টটা দিয়ে দেখি কি অবস্থা। ফন্ট এইভাবে চুজ করবেন, ফন্ট সবসময় এই নিলাম। একাধিক ফন্ট অ্যাপ্লাই করে দুইটা পাশাপাশি রাখবেন, তাইলে বুঝতে পারবেন কোনটা ব্যবহার করলে ভালো লাগবে। ঠিক আছে, সো আমি এটাকে অ্যাভয়েড করতেছি, এটা রাখতেছি। এবার হোয়াট ডিল, এটাকে আমরা এখান থেকে ব্যাবাস নিউ নিলাম। হ্যাঁ, এই ফোনটা নিলাম। ঠিক আছে, তো যেহেতু প্রোডাক্টের এই দিকে হচ্ছে আপনার একটু জায়গা বেশি, এই দিকটা খালি, সেই দুইটাকে ব্যালেন্স করার জন্য আমি এই দুইটাকে সিলেক্ট করে Ctrl+T দিলে ট্রান্সফার হয়, একটু রোটেট করে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তো সামার যে লেখাটা আছে সেটা এইভাবেই থাকুক। আমি হোয়াট ডিলটাকে আরেকটু বড় করে দেব, এটাকে বড় করে দিলাম। এবার আমরা একটা কালারের কোড রাখছিলাম বোধহয়, সেই কালারের কোডটা নিয়ে আসি। তো এখানে আমরা টেক্সটে সেগুলো ব্যবহার করে দেখব যে আমরা কালার ঠিক মতো পাচ্ছি কি না। প্রথমে হচ্ছে হোয়াট ডিল, কোনটা ভালো লাগে? ব্লু। ব্লুটা? এটা ঠিক আছে, আর আপনার ওই প্রোডাক্টের সাথে পাড়ের কালারটার সাথে আসে। স্যার ব্যাকগ্রাউন্ডের সাথে স্যার এই ব্লু কালারটা স্যার যায়। দেখছেন, আরিয়ান ভাই ঠিক কথা বলছেন, প্রোডাক্টের সাথে ওটা যায় ঠিক, ব্যাকগ্রাউন্ডের সাথে আই থিঙ্ক এইটা ভালো করে, তাই না? জি স্যার। আই থিঙ্ক। আর আপনি একটু যদি ওইভাবে চিন্তা করেন, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু এই কালার একটা টোন আছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আমি এইটাই ব্যবহার করি। আর একটা জিনিস চাইলে করতে পারেন, সেটা হচ্ছে গুগল থেকে একটু সার্চ দিতে পারেন এইভাবে। এখানে লিখবেন স্ট্রোক ব্রাশ, এখানে সার্চ দেন, দেখছেন? সো আমি এখান থেকে এটা একটা নিয়ে ইউজ করে দেখতে পারি যে আসলে লুকটা কেমন আসে। PNG দেখি, যদি এটা নিচে দিলে ভালো লাগে তাহলে আমরা ইউজ করতেই পারি। সো PNG এটা ইউজ করা যেতে পারে। এটা PNG, এটা সেভ দিচ্ছি, এক্সট্রা সেভ দিলাম। সো দেখি এইভাবে সেভ করে তো স্যার পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমার আসে না, তো PNG নিলই, আমার আসে না। এজন্য তো PNG নিছে। প্রধান ভাইয়ের কাছ থেকে প্রতিদিন 1 কাপ চায়ের টাকা দিয়ে তালিম নেন, ঠিক হয়ে যাবে। বুঝে বলা হয়েছে আমি PNG নিয়েছি, ব্যাকগ্রাউন্ড আসে না, আপনি বুঝেন না। আচ্ছা দেখেন, এখন এই হোয়াট ডিল নিলাম। হ্যাঁ, হট ডিলের এই কালারটারে Ctrl+T দিয়ে একটু ট্রান্সফর্ম করে একটু এটার সাথে অ্যাডজাস্ট করে। হ্যাঁ, ওকে, তারপরে এইটারে দেখি ওই কালারের সাথে অ্যাডজাস্ট করা যায় কিনা। রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, তার আগে এই কালারটা ঠিকঠাক, ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং থেকে এখান থেকে কালার ওভারলে, যায় যায় না, তাই না? তাইলে একটা কাজ করি, এইটা দেখি, মানে আমি কিন্তু পুরো এক্সপেরিমেন্ট করতেছি, ডিজাইন না, আপনাদের সাথে বসে একটা দাপদুপ দিচ্ছি না। সাপোজ এই কালারটাই দিচ্ছি, সাপোজ
আর হোয়াট ডিলে লেখাটায় ভালো, তাহলে এইটা থাকুক নাকি? তাহলে এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু অ্যাডজাস্ট করে দিই এভাবে। ঠিক আছে মোটামুটি। আর সামার লেখাটা এখানে আছে, এবার সামারটাকে এইখানে একটু অ্যাডজাস্ট করে এইটাকে কালারটা পিক করে দিচ্ছি এই কালারই। ওকে, বাট দুইটা মিলে গেছে তাই না? তাহলে আমরা কাজ করব, রাইট ক্লিক, যাচ্ছি কোথায়, ব্লেন্ডিং এ, স্ট্রোক নিব প্রথমে, স্ট্রোক নিলাম, এখানে ক্লিক করে এই কালারটা পিক করতেছি। ঠিক আছে, এটা দেখা যায় না, ঘটনা কি এটা নিচে পড়ে গেছে, এই শেপটা, এই শেপটার উপরে থাকবে, চলে আসছে না? তো এইটাকে হোয়াট ডিলের উপরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এত স্টেপ মনে থাকে? আমি আমি এই স্টেপ তো ফলো করতে বলিনি, বানাচ্ছি, আপনারা দেখতেছেন, এরপরে আপনারা নিজেদের মতো করে বানাবেন। আমি এইটা কেন ইউজ করলাম, ভালো লাগতেছে কিনা, ভালো লাগলে এরকম ইউজ করতে পারেন, বুঝছেন? ডিজাইন তো চাইলে এখান থেকে ধরেন একটা কপি এখান থেকে দেখে এটারে কপি করে করে দিতে পারতাম না? আমরা ওভাবে করতেছি না। ঠিক আছে, তো সামার ডিল এলাকাটাকে একটু ওকে বড় করে নিলাম এখান থেকে, ওয়ের উপরে পড়তেছে, ওর উপরই পড়বে আপু, এগুলোই স্ট্রোক দিচ্ছে, এটা একটু ডিজাইনের ভিন্নতা। হ্যাঁ, কন্ট্রোল সেভ দিলাম, ঠিক আছে, ওকে ডান। এবার আমরা হচ্ছে যে 20% অফ আর এয়ারবাড, ইয়া ভাই রাকিব ভাই আমার সাথে ডিল করি, 20% অফ এই লেখাটাকে আমরা হচ্ছে মনস্টারেন্ট, কোন ফন্টটার জন্য আমরা ইনস্টল করলাম শেষের দিকে, সেন্সিটিভের এইটা এইটা কে না, আপনারা হচ্ছে রিল্যাক্স হয়ে বসেন, সমস্যা না, অনেকক্ষণ সময় তো হলো, রিল্যাক্স হয়ে বসেন, সমস্যা নেই। আচ্ছা, এই লেখাটাকে আমরা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতেছি। হ্যাঁ, কীভাবে দেখেন, আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি, রেক্টেঙ্গেল, ঠিক আছে, এইভাবে নিলাম, এটার কালারটা স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, ফিল থেকে এই যে কালার যেটা আছে সেটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটার একটা প্রপার্টিস আছে জানেন তো, এই প্রপার্টিস থেকে এটা রাউন্ড টাউন সব করা যায়, আপডেট ভার্সনে আবার এই যে রাউন্ড করার অপশন আছে, দেখছেন? সো তাইলে আমি একটা কাজ করতেছি, এই পয়েন্টগুলো সিঙ্গেল পয়েন্ট কাজ করবে। হ্যাঁ, 4টা পয়েন্ট আছে তো, একটা পয়েন্ট বাদে, শুধু এই পয়েন্টটা বাদে বাকিগুলো হচ্ছে আমি ধরেন 20 পিক্সেল করে দেখি কি অবস্থা, 20 পিক্সেল একটু কম মনে হচ্ছে, আমি 30 পিক্সেল করে দিই বা 40, একটু রাউন্ড করে দিলাম আর কি। হ্যাঁ, কিন্তু শেষের এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমি 0 করবো, তো এই জন্য এই যে কনস্ট্যান্ট চেঞ্জ যেটা আছে এটা উঠাই দিয়ে যদি মানটা দেই তাহলে একটা পয়েন্টই হয়, মনে আছে সবার? একটা পয়েন্ট হয়েছে না? হ্যাঁ দেখাইছি, শেপের সময় প্রপার্টির সহ সব দেখাইছি, মনে নাই সেটা বলেন, মনে নাই সেটা বলেন, ঠিক আছে? সো এইভাবে করে দিতে পারেন। তো এটাকে আমরা একটু নিচে দিয়ে দেখি, যেটা দেখায়নি এটা আমি বলে দিই, যেটা দেখায়নি। আচ্ছা, 3 দিন ক্লাস করেন নাই? আচ্ছা, সমস্যা নাই। সো এই হয়ে গেলে এইখানে আমরা এই 20% অফটা বসাবো। প্রধান ভাই লম্বা করে না দিয়ে এরকম যদি 2টা করে দিই ভালো লাগবে না? তাহলে 2টা করেই দেই, ধরেন 2টা করে দেই। আর কালারটা যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা নিতে হবে, তাই না? কন্ট্রোল টি ট্রান্সফর্ম ছোট করে দিচ্ছি,
হায়ার এসি মেনটেন তো করতেছি। কিসের উপরে হচ্ছে এটা প্রমোশন মানে ইভেন্ট, কোন ইভেন্ট? সামার হোয়াট ডিল, প্রায়োরিটি কোনটা? সামারের অফার। হায়ার এসি মেনটেন হচ্ছে না। কি প্রোডাক্ট? এয়ারবাড প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে অফারটা আসতেছে, ঠিক আছে। আর 20% ডিসকাউন্টটা যে আবার খুব বেশি করে বড় করে দিতে এমন না। দেখেন প্রোডাক্টের পাশেই আছে 20%, সো আপনার ওইটা দেখতেই হচ্ছে, দেখবেন সেটা। আচ্ছা দিলাম এইখানে এটা মোটামুটি। এবার এইটাকে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমি একটু শ্যাডো অ্যাপ্লাই করে দেখি যে কি অবস্থা। অনেক বেশি হয়ে গেছে না? মনে হয় এখন শ্যাডো না হইলে নাই, দরকার নেই, না লাগলে যে দিতে হবে সেটা এরকম না। সে দিলাম এটা এখানে। এরপর হচ্ছে এয়ারবাড মডেল যেটা, সেই মডেলটা হচ্ছে আমরা এখান থেকে ওই যে ফন্ট যেটা নিছি সেই ফন্ট দিয়েই দিয়ে দিচ্ছি, MONS মন্টারেন্স সামথিং এরকম, ঠিক আছে। সো এই এয়ারবাড যে পুরো লেখাটা মডেলটা যেটা আছে এটাকে আমরা এখান থেকে ছোট করে এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। এখানে মডেলটা কেন ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, কারণ সব মডেলে 20% এই অফার নাও থাকতে পারে, তাই না? ওকে, তো সেটা আমরা এইভাবে মেনটেন করে দিচ্ছি। হ্যাঁ বলেন ভাই, ব্রেকের টাইম হয়ে গেছে? হ্যাঁ টাইম হয়ে গেছে, আবার একটু মোটামুটি করতেছে তো। আর 5-7 মিনিট তারপরে যাই। গেল এটা। এরপর হচ্ছে আমাদের সিটিআই বাটন লাগবে না? হ্যাঁ সিটিআই বাটন। তার আগে আমরা একটা কাজ করতে পারি। এখানে রাজীব ভাই খেয়াল করেন, PNG ARROW, কেন PNG লিখলাম জানো? ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড করতে পারি। সেটা প্রশ্ন দেখেন এটার ব্যাকগ্রাউন্ড দেখেন, আগে থেকে ব্যাকগ্রাউন্ড নাই, দেখা যায় না এগুলা, কিন্তু এটা বোর্ডের মধ্যে দেখা যায় বা ডাউনলোডগুলো দেখা যায়। এটা কারণ হচ্ছে এগুলো ডাউনলোড করতে এই ওয়েবসাইট থেকে, তাইলে ওটা ব্যাকগ্রাউন্ড ছাড়া পাওয়া যায়। আর কিছু কিছু আছে আগে থেকে সাদা দেখায়, তার মানে ওটা ব্যাকগ্রাউন্ডটা আছে, বাট ওইটাকে ক্লিক করলে যদি লোড নেয়, লোড নেওয়ার পরে এরকম হয়, তাহলে ওইটা আবার এখান থেকে সরাসরি ডাউনলোড করে। যেমন এইটা ক্লিক করার পরে এই যে যেমন এইটা আগে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে দেখায়, ক্লিক করার পর লোড নিয়ে কি ব্যাকগ্রাউন্ড নেই, তাইলে এইটা এখান থেকে সরাসরি ডাউনলোড করলে PNG পাবো। আর যেগুলো আগে থেকে দেখায় সেইটার এই ওয়েবসাইটে যাইতে হবে, তারপর এই ওয়েবসাইট থেকে আপনার ডাউনলোড করলে পরে, বুঝতে পারছেন? আর না হলে ভাই আপনি তো গ্রাফিক ডিজাইন পারেন, এতে কপি করেন, পেস্ট করেন, এইটুকু যদি না পারেন তাহলে তো ভাই হবে না। এনে সেম কালার না, কেমনে ধরবেন সেম কালার? কোন টুলস দিয়ে সেম কালার ধরে? ম্যাজিক অন টুল, দেখছেন সিলেক্ট হয়েছে। আর এটা সিলেক্ট হয়েছে, এটারে কেমনে? এই যে প্লাসে রাখা অবস্থায়, তো অল্টার ধরে দেই, ও প্লাসে নিতে, ঠিক আছে। এবার কন্ট্রোল যে দিলে এটা কি কপি হয় না? অথবা ওই যে বলছিলাম কপি করার দরকার নাই, কি করবেন? এটা স্মার্ট অবজেক্ট করা অবস্থায় মাস্ক করলে কি সুবিধা পাওয়া যায় না? হ্যাঁ সেই তো হয়ে গেল, দেখছেন রাজীব ভাই। এটাকে রোটেট করে দিই, হ্যাঁ রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, ঠিক আছে। এন্টার। সো রাইট ক্লিক, ব্লেন্ডিং, কালারটা কালো ভালো লাগতেছে না, সো আমরা কালার ধরতে পারি এখান থেকে। এই কালার যায়, ওইটাই ভালো যায় তাই না? এটাই থাকবে, বোঝা গেছে বিষয়টা? ওকে, তাহলে এখন আমরা হচ্ছে সিটিআই বাটন ইউজ করবো। হ্যাঁ 3টা ফিচার আছে, ওইটা দিই। ফার্স্ট আগে সিটিআই বাটন দিই। সো শপ নাও না অর্ডার নাও?
অর্ডার নাও সব নাও একই, কোনো বার বিক্রমে ধরে অর্ডার নাও সব নাও। সো এটা হচ্ছে অল ক্যাপসে দিয়ে দিচ্ছে, অল ক্যাপস। এইবার আমি নর্মালি ব্যবহার করলাম। এখন আমার লাগবে হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ, সেন্টার অ্যালাইন রাখছি, এই জন্য আমি কী করবো, কন্ট্রোল আর দিব। কন্ট্রোল আর দিলে কী আসে, রুলার স্কেল, এটা টান দিব, টান দিয়ে নিচে আনবো, যে এর বেশি আর আমি যাব না। ঠিক আছে, এদিক থেকে টান দিয়ে এইভাবে আনবো, এর বেশি যাব না, এদিক থেকে টান দিয়ে এর বেশি যাব না। ঠিক আছে, তো অর্ডার নাও এইভাবে দিলাম। তো এই যে অর্ডার নাও লেখাটা এইভাবে লিখলাম, এতে করে হয়তো বা ভালো লাগবে না দেখতে অনেক সময়, তো আমরা কাজ করতে পারি, এখান থেকে শেপ নিতে পারি। এইবার আসবে ডিজাইনের প্রিন্সিপাল, রিপিটেশন। দেখেন এখানে যে আমরা শেপটা ব্যবহার করছি, তার এক পাশ রাউন্ড আর এক পাশ কি ছাড়া, তাহলে আমরা এই শেপটাও রিপিটেশন ওইভাবে রাখবো। কালার অবশ্যই এটা ধরতেছি, স্টক কালার চলে আসে, তাই না? স্টক দরকার নেই, মান। ঠিক আছে, তো এখন আমার দুইটা পয়েন্ট ঠিক করতে হবে। প্রপার্টিসে যাচ্ছি, দুইটা পয়েন্ট, কোন দুইটা? এই দুইটা হচ্ছে রাউন্ড সারা, আর এই দুইটা রাউন্ড করে দিই। তাহলে এখানে দিচ্ছি 20 পিক্সেল, এখানে দিচ্ছি 20 পিক্সেল। ঠিক আছে, ওকে। এবার লেখার টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই, টেক্সটটাকে উপরে নিয়ে যাব না, এই যে উপরে। এগুলো নাম পরে লিখবো না, বেশি স্লো মারতেছে, ঘটনা কি প্রেশার বেশি হয়ে যেতেছে না? অর্ডার নাও, ঠিক আছে। আচ্ছা, তো গেল, এটার পরে সৌন্দর্য করবো না, আমি আপাতত বসাই এরকম। তো কন্ট্রোল আর দিয়ে ওইটাকে আবার বাইরে এই ডিলিট করে দিলাম, হ্যাঁ, মানে এখান থেকে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে অল্টার ধরে একটা কপি করতে পারি না প্রধান ভাই? সবগুলো সিলেক্ট করে নিচে একটু আগাই দিচ্ছি, দেখেন নিচে দাগ রয়ে ফাঁকা রয়ে গেছে, তো ঠিক আছে, অ্যালাইনমেন্টটা মেনটেন করে দিলাম। এবার এখানে কন্ট্যাক্টের নাম্বারটা দিচ্ছি, হ্যাঁ, বেশি হয়ে গেছে না? শেপটা একটু বড় করতে হবে, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এই দিক ঠিক থাকবে, শিপ ধরে এই দিকটা একটু বড় করে দেবেন। তারপর টেক্সটটা একটু এগিয়ে দিচ্ছি, আর উপরে আমরা লিখে দিচ্ছি কি কন্ট্যাক্ট, সাইজটা ছোট, ঠিক আছে। আপাতত এতটুকু করে আমরা ব্রেকে যাই, তারপর এসে পরে ফাইনাল টাচটা দিয়ে দেবেন। তাহলে আমি ফাইনাল করি, আপনারা এসে দেখেন ফাইনালটা, বুঝছেন তো বিষয়টা? আপনাদের সামনেই, তাইলে আর কি ব্রেকে যাই, বলেন। শর্ত এখানে দেয় না, নাই 800 টাকা দাম হলে 20% কম দিব নি, বাস। যদি থাকে তাইলে এই কর্নারে নাইলে এখানে শর্ত প্রযোজ্য। ফোনগুলো আপনারা সবাই দিতেছি। তাহলে হচ্ছে আমরা ব্রেকে যাই আপাতত। যাক, কালারটা ওই জাস্ট আগের যে কালার ছিল ওই কালারটাই চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, আর ওই ডার্ক কালার দিয়ে লাইট দিয়ে দিলাম, একটা লাইট, হ্যাঁ, এটা তো পারবেন নাকি? কি ব্যাকগ্রাউন্ডে একটা ডার্ক আর উপরে একটা লাইট, ওই যে নাইট বে বললাম, তো চিন্তা করলাম খারাপ না, এটা ভালো লাগে, সো অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এইভাবে রইলো। এখন আমরা আচ্ছা উপর থেকে আমি এটারও দিয়ে দিই, গাইডলাইন দিয়ে দিলাম, মানে মার্জিন, ওই যে খাতায় যে কাজটাই করতাম বললাম। এটা আপনি আপাতত আপনার ভালো লাগার একটা জায়গা রেখে এখন কাজ করেন। এটা যখন আমরা প্রিন্ট করব তখন এইটা ইম্পর্টেন্ট, কারণ প্রিন্টিংয়ে এই জায়গাটা কম হবে বেশি হবে এটার উপরে ডিপেন্ড করে প্রিন্ট হয়।
তো বেশি হলে খালি থাকবে। আবার অনেক সময় ব্যানারের ক্ষেত্রে যে নাট বল্টু গোল একটা এই হোল দড়ি দিয়ে বাঁধার জন্য না, হ্যাঁ ওইটা যদি কম দেন তো ওইটা তো বসানোর জায়গা থাকবে না। সেটা মেজারমেন্টে আমরা ওই সময় আবার ডিটেলস শিখবো। আপাতত আন্দাজ করে একটা আপনার পছন্দের মতো একটা দিয়ে দেন। এতটুকু দিলে আবার বাজে লাগবে না, এই যে ধরেন এই এতটুকু একটু একটু মানে মোটা মোটা এই আর কি। সো আপাতত আমরা তাহলে হচ্ছে ওই যে পাঁচলাইন আপাতত অ্যাভয়েড করলাম। এখানে হাইলাইট বেস 3 ফিচার। সো ইয়ারবাড ইউজ না করলেও ইয়ারফোন ইউজ করেন, ব্লুটুথ অনেকেই করেন, তো সেই ক্ষেত্রে আমরা 3টা ফিচার চুজ করতে পারি। এইটারে আমরা 2টা লাইন করে এইটাকে অ্যালাইনমেন্ট এইটা করে, যেহেতু এই পাশে জায়গা নাই সো আমরা এটাকে এখানে দিয়ে দিলাম, ছোট করে দেই। স্যার এরকম 5 লাইন তো দেওয়া যায়, টিউন ইন এনিওয়্যার এভরিওয়্যার দেওয়া যেতে পারে, একটু সময় করে দিলে। এ ধরেন প্রথম যখন আপনি কনসেপ্ট বানাবেন তখন হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতে পারে একটা ডিজাইনে, এরপর আর লাগবে না। টেমপ্লেট অনেক সময় বানানো থাকে না, ধরেন এই যে অর্ডার না ওইগুলো আমার ডিজাইন দরকার নেই, একবার ডিজাইন করলে তো আপনার কাছে থাকলো, সময় কম লাগবে। আমি আপাতত ওই প্যারায় না যাই, ঠিক আছে। এখানে লাইটটা নিই, লাইটের মধ্যে ইয়ারবাডের লেখাটা কি হয়ে গেছে আবার, ঝামেলা হয়ে গেছে না। এরিয়ালটা ইউজ করে দিই। আমার অনেক প্যান্ডেপটা খাই ফেলছি, কারণ ওয়েট করেন দিব না, আপনাদের ফন্ট দিব, ওয়েট করেন। আচ্ছা আপাতত ওই ফন্টের এটা আমি এখানে নর্মালি ইউজ করে দিচ্ছি, দেখছেন ফন্টের লুকটাই চেঞ্জ হয়ে যায়, এটা ডিফারেন্ট হয়ে গেছে না। জায়গা খিচুড়ি না করে সময় নষ্ট না করি, এটা আপাতত এখানে দিয়ে দিচ্ছি। আগেরটা ভালো ছিল, এটা মোটা মোটা লাগতেছে মানে আমার। আচ্ছা থাকো এরকম থাকি, দেখছেন রাজীব ভাই বুঝে গেছে। আচ্ছা এখন আমরা আমাদের 3টা ফিচার আছে, আমার দেখেন তো 3টা ফিচারের নাম বলেন। 3টা ফিচারের মধ্যে কি কি ফিচার হতে পারে, যেমন ফাস্ট চার্জিং, এটা তো বেস্ট ফিচার তাই না, ফাস্ট চার্জিং নাকি প্রধান ভাই, ফাস্ট চার্জিং। আচ্ছা এটার সাথে একটা আইকন ব্যবহার করলে কি ভালো হয় না। এখন ফাস্ট চার্জিং এর আইকন কিন্তু খুঁজতে হবে, মেলা টাইম লাগতে পারে। CHARGING চার্জিং আইকন ভেক্টর, দেখেন এই কিলে সার্চ দিছি চার্জিং আইকন না, ওই যে মিস্টার রাজীব চক্রবর্তী কিলে সার্চ দিছি, এই যে চার্জিং আইকন ভেক্টর। হ্যাঁ এখন এই ভেক্টর আইকনগুলো আমরা ইলাস্ট্রেটরে ঝামেলা ফ্রি ব্যবহার করব। FLAT-icon.com নামে একটা সাইট আছে, এই সাইটটায় গিয়ে আমরা সুন্দর করে এখানে সার্চ দিব CHARGING চার্জিং আইকন। অনেক ধরনের আইকন আছে, যে আইকন লাগবে দেখছেন 40,000-এর বেশি আইকন আছে, যে আইকনটা লাগবে আমরা সেই আইকনটা ডাউনলোড করবো। তাহলে এই আইকনটা সুন্দর না, মানে এটাই ফার্স্ট যায়। সেখানে দেখেন PNG আছে, কপি আছে, SVG আছে না। SVG হচ্ছে এমন একটা ফাইল, মানে এটা হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, মানে HTML এর মতো আপনি ইলাস্ট্রেটর ফটোশপ যে কোনোটা জায়গায় কাজ করতে পারবেন ভেক্টর। আর যদি PNG চান এই যে সাইজ অনুযায়ী, আমি ধরেন এখানে 500, এত বেশি বড় দরকার নেই, আমরা এটা দিয়ে ডাউনলোড করি। ডাউনলোড হয়েছে, একটা হয়ে গেল। তাহলে ফাস্ট চার্জিং ডাউনলোড হলো, এরপরে ধরেন আমরা লিখি ফাস্ট চার্জিং, তারপর আরেকটা কি হতে পারে নয়েজলেস। আচ্ছা আমরা একটা আগে সাজাই, তারপরে কপি করে ওইখানে জাস্ট রিপ্লেস করে দিই, ঠিক আছে, তাইলে পরে ঠিক থাকবে না। এই যে ফাস্ট চার্জিং PNG না, PNG কোথেকে ডাউনলোড করছে দেখছেন তো রাজীব ভাই, চার্জ করাই তো সবচেয়ে বড় ঝামেলা। ফাস্ট চার্জিং তাহলে আবার ঝামেলা হবে কেমন, কিন্তু এর যে ওয়্যারওয়ালাগুলোই ভালো। যেমন কালকে আমার ভালো হয় না, এই ডিজাইন করতে করতে বলি, কালকে আমার 8টার সময় ওই যে এনামুল দেখছে, এনামুল তাই না,
রাত্রে আসছিলাম এনে আমার ইয়ারফোন থুয়ে গেছিলাম ফাস্ট চার্জিং। এটা বড় হাতের দিলে ভালো হবে, পাতলা হইলে ভালো হতো না, চিকন হইলে লাগাটা মানে ইয়ে দিত গোল্ড লাগে সেমি গোল্ড রেগুলার রেগুলার হইলে ভালো হবে। হ্যাঁ একটু ভিজিট আসছে তো। আপু আসেন আসেন। বুঝলাম। এটা হচ্ছে মূলত আমাদের গ্রাফিক্স। আমরা কি কন্টিনিউ করবো নাকি হচ্ছে পজ করবো? মানে আমাদের সময় কম, কন্টিনিউ করে আপনি দেখান। আচ্ছা তাহলে আমরা হচ্ছে ফাস্ট চার্জিং লিখলাম। হ্যাঁ হচ্ছে আমাদের গ্রাফিক্সের ক্লাস চলতেছে, ঠিক আছে? ফাস্ট চার্জিং। আমাদের আচ্ছা আপাতত এরকমই থাকুক। আমাদের একটা ক্লাস আছে, ঠিক আছে? আর এইটার সাথে আমাদের যে টেক্সট এই টেক্সট না সরি ইসের কালারটা এইটা রাখলে ভালো হবে না? তাহলে এইটার কালার করতে চেঞ্জ করতে পারি। ব্লেন্ডিং অপশন ঠিক আছে না? ওকে তাহলে এইটা ও যেটা বলতেছিলাম তো আমার হলো রাত 8টার মধ্যে হচ্ছে থাকতে হবে এয়ারপোর্টে, আবার রাত 8টা থেকে আমার অনলাইনে একটা সেশন আছে এনএসডি এর, সেখানে থাকতে হবে, বোর্ডের স্যাররা থাকবেন। এখন আমি বাইক চালাইয়া যাব নাকি হচ্ছে অনলাইনে থাকবো? আমি দুইটাই করছি। তখন আমার উপকার করছে কি ইয়ারফোনটা ওয়্যারলেস ছিল, কানে দিয়ে পকেট হচ্ছে সেশনে জয়েন হয়ে নিচ্ছে। আমি বাইক চালাই দিয়েছি, শুধু আমার কথা শুনছি। যখন আমার ডাক দিছে বাইকটা অফ করে আমি তখন সেশনে গেছি। কারণ ওয়্যারলেস যদি না হইতো তাহলে অনেক প্যারা হইতে পারতো বাইক চালাইতে গেলে, হেলমেট টেলমেট বহুত ঝামেলা আছে। আলাদা আলাদা রাইট। হ্যাঁ আপনার প্রায়োরিটি দিলেই হবে। কালকে হচ্ছে আমার এয়ারপোর্টে যাইতে হবে, বিয়ার দাওয়াত ছিল একটা, আর এটা এনএসডি তো আমার প্রায়োরিটি ছিল এনএসডি এর। বিয়া বহুত খাইতে হবে, এনএসডি এর বোর্ড আমার ডাকবে না প্রতিদিন, বুঝতে পারছেন? আবার বিয়ে 1 ঘন্টা পরে গেলেও খাইতে হবে, সমস্যা নেই। ফাস্ট চার্জিং, তারপরে কি নয়েজ ক্যান্সেলেশন, না এনওয়াইসি নয়েজ বানান বলেন, ক্যান্সেলেশন না, ঠিক আছে? আমাদের গুগল আছে এবার, ঠিক আছে। কি বলছেন না এই কি লং জিবিটি না, আরেকটা কি ওই যে ডিস্টেন্স একটা ব্যাপার না, 10 মিটার না এটারে আরো সুন্দরভাবে বলে কি জানো আছে, কি জানো এটা সুন্দর কানেকশন ডায়ামিটার না সামথিং। হ্যাঁ না চার্জারটা একটা বলছি স্যার ইজ কানেক্টিভিটি স্যার বলি আমার কানেক্টিভিটি, রেঞ্জ কানেক্টিভিটি, নয়েজ ক্যান্সেলেশন দেখেন তো এগুলো কিনা রেঞ্জ এরিয়া, নয়েজ ক্যান্সেলেশন এর এগুলা আইকন চলে না, যায় না একদম। তাহলে আমরা কাজ করি গুগল থেকে নিই নয়েজ ক্যান্সেলেশন আইকন ফ্ল্যাগ বা ভেক্টর, দেখি এখানে কি দেয় ওগুলাই ভাই। আচ্ছা এই টাইপের গুলো হলে মনে হয় ভালো হবে, তাহলে পরে আমরা ওই টাইপের কিছু দেখি এখানে আছে কিনা দেখেন, যদি না থাকে পরে ওইখান থেকে নিব, প্যারা নাই, আমরা একটা জায়গা থেকে ইউজ করতে পারলে হইলো। দেখছেন ভিতরে ঢুকলে পরে আরো পাওয়া গেছে। এটা এটা ওই মানুষের এটা এটা প্রফেশনাল লুক আছে এটা, চলুক, তাই না? দিলাম। আরেকটা কি আপনারা দিয়ে নিন, ফিল লাইক এ কনসার্ট, আরে ওইটা ফিচার হয় কেমনে? স্মুথ সাউন্ড কোয়ালিটি, ডিসটেন্স দিয়ে দিই, নয়েজ ক্যান্সেলেশনের মধ্যে স্মুথ থাকতে পারে, এটা ডিসটেন্স, ঠিক আছে? আমরা সেল করতেছি না, ডিজাইন করতেছি, আপনারা বাসায় রয়েছে এটা বের করে, ঠিক আছে? আমি একটা এখান থেকে ডিসটেন্স দিয়ে, ডিসটেন্সের আইকন, এই ডিসটেন্স বলতে হচ্ছে লোকেশন না, কিন্তু সময় চলে যাবে, তাই না? এই যে এখন থেকে ঠিক আছে, এই যে পরীক্ষার শিডিউলগুলো আনছে না, দেখছেন তো
এসএসসি পরীক্ষা এবার কয় ঘন্টা হবে? 5 ঘন্টা। কেন? এইটাই ঠিক আছে, আরো সিস্টেম আছে দেখেন। এইটা এখানে দিলাম, কালার ওইটাই। হ্যাঁ, তো বারবার আমার ওই অপশনে যাওয়ার দরকার নাই। কেন দেখেন, এইটার যে লেয়ার আছে, লেয়ারের নিচে এই অপশনটা আছে না, এইটারে রাইট ক্লিক করে এখান থেকে কি করব, কপি লেয়ার স্টাইল। এইটার লেয়ারে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে কি করব, পেস্ট হয়ে গেছে। বুঝছেন না? বুঝেন না ব্যাপারটা? সিম্পল, বারবার আমার যাওয়ার দরকার নেই। তো এই কাজটা আবার আমরা কপি করলাম, এবার হচ্ছে এখানে কি দিব, ডিস্টেন্স, তাই না? ডিস্টেন্স দিয়ে দিই, ডিস্টেন্স। চারটা বেসিক বারে সাউন্ড, একটা ব্যাটারি লাইফ, একটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং, একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। দিদি আপাতত আপনার দিয়ে নিই। যে এখানে যেটা আছে এটা রাইট ক্লিক করে কি করতে পারি, পেস্ট লেয়ার স্টাইল। সহজ হয়ে গেল না? বেশ বিষয়টা সহজ। আচ্ছা, এখন এই যে এইগুলা যেগুলো আছে এইগুলারে আমরা সুন্দর করে এখন অ্যারেঞ্জ করব, তারপর আপনার ডিজাইনে যাবেন। হ্যাঁ, আমার লোগোটা বসাইতে হবে, সো লোগোটা আনি, তারপর আমরা গ্রুপ টুপ করব। লোগো আমার যদি এখন যদি 2 ঘন্টা লাগে, তাহলে মনে করেন আধা ঘন্টা এটা বাসায় বসে আপনারাও করতে পারবেন। কারণ আমি যে লেকচার দিচ্ছি আপনাদের সাথে কথা বলছি, এগুলো ফাউ টাইম না। না মানে এটা হচ্ছে ডিজাইনের ফাউ টাইম, হয়তো আপনাদের কাজে আসতেছে। দুইজনে বলতেছে যে একটা ডিজাইন করতে যদি 2 ঘন্টা লাগে। হ্যাঁ, কাজ আপনাকে যতটা আর দেন না, বুঝে মানে 8,000 10,000 টাকা শুধু আপনি এটা দেন। তাই 75 একটা উৎস আজকে একটা বললেন, একটা ইন্সপিরেশন দিয়ে যাবো না আমার একটা স্টুডেন্টের স্টোরি স্টোরি শুনলে একটু অবাক হবেন। আমরা চাই শুনতে, যত লাস্টে তো বললাম যে আপনি ও, তো পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করেন। তাহলে বুঝতে পারবেন যে জীবনে কি আছে আমার। রাইট ক্লিক, পেস্ট লেয়ার। তো লোগো কালারের সাথে এটা মিলে গেল। হ্যাঁ, তো এই কর্নারে ছোট করে, কারণ লোগো আমার হাইলাইট করার খুব বেশি দরকার নেই। ওকে, কন্ট্রোল সেভ। এবার দেখেন মোটামুটি যা আছে আপাতত এতটুকু রেখে আমরা প্র্যাকটিসে যাব। তো এখন আমরা যেটা করবো, অ্যারেঞ্জের কাজ করবো। সো লোগো লেয়ারে লোগো থাকুক। এবার কোন কোন জিনিসগুলো আছে সেগুলো এক জায়গায় রাখবো অ্যালাইনমেন্টের জন্য। তো সামার হোয়াট ডিল আর এই শেপ কোথায় আছে দেখি, এখানে ক্লিক করলাম, এই যে পেলাম। তাহলে সামার হোয়াট ডিল আর এই যে শেপ, তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা কি হয়, গ্রুপ। তাহলে এখানে লিখলাম ইভেন্ট নেম, হয়ে গেল গ্রুপ, ইভেন্ট নেম পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এই ইভেন্ট নেমটা কার সাথে অ্যালাইন করবো, ব্যাকগ্রাউন্ডের সাথে। তাহলে ইভেন্ট নেম আর বিজি দুইটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এই যে উপরে দেখেন অ্যালাইনমেন্ট ওপেন হয়েছে না, আরিয়ান ভাইরে শেষ, দুনিয়া শেষ, এদিকে সব যায়। এই যে সেন্টারে ক্লিক করলাম, দেখেন একটু নড়ছে না, নড়ছে, নড়লো, আসলো জায়গা মতো। তা গেল এটা। এবার প্রোডাক্ট কোনটা, এটা। তা প্রোডাক্টটা আর হচ্ছে প্রোডাক্টের নিচে শ্যাডো আছে, দেখেন শ্যাডো কই, শ্যাডো। তো দুইটা, এটা উপরে উঠে গেছে না, আমি নিচে দিই। এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা কি, গ্রুপ। দুইটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম। এখানে লিখতে পারি কি, ফটো লিখতে পারি না। এখন ফটোর মধ্যে যদি আমরা চাই যে এই জিনিসটা থাকবে, রাখতে পারি, না চাইলে দরকার নাই। সো ফটোটাকে আমরা এটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইনমেন্ট, এটা মোটামুটি ঠিক আছে, তাই না? ওকে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, ফটো এটা ওকে, ডান। এবার হচ্ছে এই যে অফারের শেপ কোনটা, দেখেন অফারের শেপ কোনটা, এইটা। শেপটা নিচে চলে গেছে, তো এটা নিয়ে আসি। আর অফার ওইটা প্রোডাক্টের নিচে থাকবে, ফটোর নিচে আর কি, এই। আর এই যে যেটা আছে অ্যারো, যেটা আছে অ্যারোটা হচ্ছে, অ্যারোটা উপরে থাকুক, এই দুইটা হচ্ছে আমরা নিচে রাখি। তো এখানে কন্ট্রোল জি দ্বারা লিখে অফার লিখে দিলাম, অফার। ঠিক আছে, কন্ট্রোল সেভ, প্রত্যেকটা কাজ সেভ দিব। আর এটা হচ্ছে টেক্সট, এটা এখানেই থাকুক। এটা অ্যারো, জাস্ট এখানে লিখে দিতে পারে ARROW, অ্যারো। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের এই যে টেক্সটটা যেটা আছে, এই টেক্সটগুলো কোথায় আছে সেখানে যাই।
এক, 2, 3, 4, 5, 6 এগুলোই তো নাকি? 1, 2, 3, 4, 5, 6 এই 6টা। কন্ট্রোল জি দ্বারা কি গ্রুপ, এখানে লিখবো ফিচার। ওকে, তো এইটার অ্যালাইন করতে হবে না, এটারে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন। এই দেখেন সেন্টারে চলে আসছে না, দেখছেন? তো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। হ্যাঁ, শুধু এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আর একটু বড় করে দিতে পারি। বোঝা গেছে বিষয়টা? কন্ট্রোল এস সেভ। ক্লিয়ার? কন্ট্যাক্টটা যদি চোখে না পড়ে রাইট ক্লিক করেন, ব্লেন্ডিং, ড্রপ শ্যাডো বা স্ট্রোক কালার অ্যাপ্লাই করেন, যে কালার এটা ব্যাকগ্রাউন্ডে আছে সেটা দিয়ে। ওকে, ঠিক আছে? কন্ট্রোল এস সেভ। আচ্ছা, কন্ট্যাক্টের নিচে এই যে আইকনগুলো আছে এগুলো কোথায়? এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে কি কন্ট্যাক্ট, কন্ট্রোল জি, কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট। তারপর হচ্ছে অর্ডার নাও, এটা অর্ডার নাও, তাই না? সো অর্ডার। ওকে, তো মোটামুটি সব চলে আসলো, লোগোটা আর অ্যারোটা। আর কি এটা দরকার নেই। আর এই যে সবগুলা এটাও দরকার নেই। আর এই সবগুলাকে রাইট ক্লিক করে লিখবো কি বিজি। তিনটাকে সিলেক্ট করে এখানে লিখি লোগো অ্যান্ড আদার্স, কন্ট্রোল এস সেভ। বুঝতে পারছেন বিষয়টা? এখন ফাইনালি হচ্ছে সেভ দেন, ফাইল, এক্সপোর্ট। যাদের বাসায় এক্সপোর্ট নাই তারা সেই ব্যাজে যাবেন, সেই ব্যাজে গেলে পাবেন। সো এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি, সেভ দেন। এখান থেকে ফরম্যাট নেবেন কি জেপিজি। এই দেখেন সাইজ কত হয়েছে, 1 MBও হয়নি। সো অনেক কথাবার্তা বলে এইসব বের করছে। আপনি যদি বাসায় একা করেন অনেক কিছু নিজে আরো করতে পারবেন। তা আমরা আশা করি যে পারবো, ইনশাল্লাহ। পারবো না? এখন আপনাদের খুব বেশি প্যারা নেই, সেম ডিজাইনটাই করবেন। আমার কাছে যেই রিসোর্সগুলো আছে পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি, এইগুলোই এখন এখানে সবাই করে এটা বানাবেন। তা এখন দেখে দেখে বানাইতে আমার তো মনে হয় না বেশি টাইম লাগবে। এটা এখানে বসে বসে দেখে দেখে বানাইতে বেশি টাইম লাগবে? সব তো দিয়েই দিবে, যেগুলো এখন তো দিয়েই দিব আমি। বুঝতে পারছেন? তাহলে বাসায় শুধুমাত্র এই কাজটা আপনাদের বাসায় থাকবে, আপনারা এই কাজটা বানাবেন। এই যে মেডিকেল প্রোডাক্টের এইটা বানাবেন দুইটা, মানে দুইটা ভেরিয়েশনের বানাবেন। একই কন্টেন্ট থাকবে, সবকিছু একই, ভেরিয়েশন থাকবে কয়টা? ডিজাইন দুইটা। প্রোডাক্ট সব আছে, লোগোটোগো সব আপনার মতো করে আপনি বানাবেন। এটা হলো বাসার কাজ। আর এখন আমরা যেটা করবো, এখন আমরা নিজেরা সবাই এইটা বানাবো। ঠিক আছে? তো পেন ড্রাইভ কার কার আছে? স্যার, এই যে লেয়ারে যে গ্রুপ করাটা, এটা কি ম্যান্ডেটরি? এটা আমি আসলে বুঝতেছি না কখন